লসাগু পড়াবো। স্যার নাকি আজকে লসাগু এবং গসাগু পড়াবে, ঠিক আছে? দেখি কোন কাজে লাগে, তার আগে দেখি আপনারা কেমন আছেন আগে দেখতে হবে। দেখি তো আপনারা কেমন আছেন সবাই। কালকে পরীক্ষা অনেকেই দিয়েছেন স্যার, একটু সামনে আসেন, আপনাকে তো দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন, আমরা অনেকে বিসিএস পরীক্ষা দিয়েছি, কারো মন খারাপ কারো মন ভালো। বিশেষত যারা আমরা বিসিএস পরীক্ষা দিয়েছি তাদের মনটা খারাপ, কিন্তু যারা আমরা দেইনি তাদেরই মনটা ফুরফুরে আছে, তাই না? কারণ তারা বলছে যে আমাদের গাড়ি ভাড়াটাও যায় না, ঢাকা শহর আসার দরকার হয়নি, আর আমার পরীক্ষা দেওয়া হয়নি, আমি যে পড়াশোনা করিনি, তার এটাই হলো প্লাস পয়েন্ট আমার। ও বলছে আমার গাড়ি ভাড়াও বেঁচে গেছে, লঞ্চ ভাড়া গেছে, ট্রেন ভাড়াও বেঁচে গেছে, আমি সবচেয়ে সুখী যে আমি এবার বিসিএস পরীক্ষাটা দেই নাই। এ সবচেয়ে রিল্যাক্স মুডে আছে। কিন্তু সবচেয়ে কঠিন আছে কে জানেন? সবচেয়ে যে পরীক্ষা দিচ্ছে এবং যে 100টা দাগাইছে, কাইটেছে 100 থাকে, ও ওর আসতে ও কিন্তু অনেক মানে টেনশনে কাজ করতেছে। যার 90টা কাইটেছে দেখেন 90টা থাকতেছে, ও এখন মারাত্মক টেনশনে আছে। 95 আছে, উফ আর একটু যদি ধাক্কা দিতে পারতাম তাহলে আবার কাজ হইতো। এরকম মানসিক প্রেশার আছে। তবে কুল আছে কারা জানেন? যারা 110 আছে, যারা 200-এর ভিতরে 110-এর ভিতরে আছে, ওরা কুল ডাউন, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, তাই না? যারা 105 থেকে 110-এর মধ্যে আছে তারাই রিল্যাক্স মুডে আছে। ওরা বলতেছে টেনশন আর কোনো কারণ নাই, আমরা টিকে গেছি। কিন্তু 100 নিচে যারা আছে তাদের বুক চিন 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 করে, টিকলেও টিকতে পারেন। যাই হোক, এটা ডিপেন্ড করবে আমাদের 5,000 টিকায় না 10,000 টিকায় না 15,000 টিকায় না 12,000 টিকায়, এটার উপর ডিপেন্ড করবে। যদি 15,000 টিকায় তাহলে আপনারা মনে করেন যে একটু ভালো আছেন, ঠিক আছে? আর যত কম টিকাবে তত আপনাদের সমস্যা হবে। টেনশন নিয়ে না, এই মাসের 27 তারিখে আপনাদের রেজাল্ট দিয়ে দেবে, টেনশন আর কোনো কারণ নেই। এখন আমরা আসি, তাহলে আমরা কি করবো? বিশেষ পরীক্ষা এত এত কঠিন করে, তাহলে আমরা করবো কি? হ্যাঁ, আপনাদের জন্য টেনশন নাই, আবেদ আলী কাকুও নাই এখন। হ্যাঁ, আবেদ আলী কাকু নাই, যে আপনাদের একটা ভরসা ছিল যে হ্যাঁ না থাকলে তো কাপড় ক্যাডার গুলো যে এতদিন হয়েছে, এবছরই দেখা যাবে আসলে কয়টা কাপড় ক্যাডার হয়। এই 47 বিসিএস আমরা দেখতে চাই কারা কারা কাপড় ক্যাডার হয়, ঠিক আছে? আবেদ আলী কাকুর কথা অনেকে আমরা স্মরণ করি, ঠিক আছে? এই কাকু নাই, এই জন্য কাকু মজা নিতেছে জেলখানায় বসে, আর অভাবটা তারা পূরণ করতেছে। টেনশন আর কারণ নাই। আপনারা যারা আবেদ আলী কাকুর সান্নিধ্য পান নাই, টেনশন নিয়ে না। সামনে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ আছে, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ আছে, নিবন্ধন আছে, 10 থেকে 20তম গ্রেডের প্রচুর পরিমাণে সার্কুলার প্রতি শুক্রবার শনিবার দেখেন পরীক্ষাগুলো হয়। তো সুতরাং এই চাকরিটা যদি রাখতে চান তাহলে বিশ্বাস রাখেন। এখানে বিসিএস এর প্রতি অনেকের বিশ্বাস উঠে গেছে যে আমি আর বিশ্বাস করি না। যে বিসিএস পরীক্ষা দেয়, কার প্রথম স্ত্রীর নাম কি ছিল, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল, কার কয়টা স্ত্রী ছিল, এই সবও পড়া লাগবে কবি সাহিত্যিকের, তাহলে এই বিসিএস দিয়ে লাভটা কি? এই ধরনের প্রশ্ন আপনাদের মনে অনেক আছে। চিন্তার কারণ নাই, আপনি পড়াশোনা করেন, একটা প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড একটা চাকরি আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, যাদের পরীক্ষা খারাপ হয়েছে টেনশনের কোনো কারণ নাই, তারা ঝুমাইয়া পড়াশোনা করেন। আজকে টপিকটা লসাগু গসাগু আছে। লসাগু এবং গসাগু নিয়ে যাদের প্রবলেম আছে, এখান থেকে দেখবেন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, অন্যান্য সব চাকরি পরীক্ষা 10 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষাগুলোতে কমন পড়বে, ঠিক আছে? আবার বলি যে আজকে ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারী আপনারা জানেন, এবার বিশেষ পরীক্ষায় বাজারে যতগুলা গাইড বই আছে সবচেয়ে বেশি কমন প্রাপ্ত বই ক্যারিয়ার প্লাস বাংলা। আমি কিন্তু এই কথাটা সবসময় বলি যে যারা ক্যারিয়ার প্লাস বাংলা আপনি মিলাই নিয়েন, বাজারে তো অনেকে দেখছি যে 3টা বই মিলাইয়া দেয়, 3টা বই মিলাইয়া দেয়, তার অমুক বই থেকে অমুক বই থেকে, তার ভার্সিটি এডমিশনের বই থেকে কমন পড়ছে, তার জব সলিউশন বই থেকে কমন পড়ছে, ঠিক আছে, তার ওই কি ভাব সম্প্রসারণ বই থেকে কমন পড়ছে, এক কথা বই থেকে কমন পড়ছে, মানে টোকাই 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 ভাই, টোকার লাগবে না, একটা বইয়ের মধ্যে সবই আছে। হ্যাঁ, এই বইটা যারা যারা কিনছেন একটু কমেন্ট করেন, এবার বিশেষ পরীক্ষায় কমন পাইছেন কিনা একটু দেখেন, প্রমাণ সহ দিয়ে দিছি যে এইটা হলো বলে মৌলিক বই। এই ক্যারিয়ার প্লাস বাংলা বইটা আজকে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীকে আমরা দিয়ে দিব, আজকে বই ফিরে দিব। দেখেন, এই বইটা তৈরি করছি বাংলা একাডেমি ব্যবহারিক ব্যাকরণ, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষা ব্যাকরণ, 9ম 10ম শ্রেণী বোর্ড। আজকে যারা সিকিউরিটি প্রিন্টিং প্রেসে বাংলা পরীক্ষা দিয়েছেন একটু মিলাই দেখেন, সব অধিকাংশ 9, 10 নতুন বোর্ড বই, এই 9, 10 নতুন বোর্ড বই, এটার ভিতরে সব অ্যাড করা আছে। বাংলা একাডেমি ব্যবহারিক ব্যাকরণ, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, সব এটার ভিতরে অ্যাড আছে। লালনীর দীপাবলি ভাষা শিক্ষা বই, প্রবাদের উৎস সম্ভার সমরচন্দ্র পাল, আধুনিক বাংলা অভিধান, বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম। এবার দেখেন আর একটা আছে বাংলা ভাষার ব্যাকরণ, পুরাতনটাও অ্যাড আছে, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা একাডেমি বিদেশি শব্দের অভিধান। এই সব মৌলিক বই দিয়ে কিন্তু এটা বানাইছি। যেভাবে আসুক ঘুরিয়ে ফিরিয়ে আর কোথা থেকে আসবে বলেন? কোথা থেকে আসবে? এখান থেকে মোটামুটি আপনারা প্রশ্ন কমন পেয়েছেন এখান থেকে। তা বাজারের যে কোনো বই থেকে অন্তত 4 থেকে 5টা প্রশ্ন বেশি ছিল। আমরা
আমার তো একটা বই, আমি কি কইছি? আমরা কি প্রমাণ দেখাইছি যে আমাদের অমুক লেকচার শিট থেকে একটা বাংলা কমন পড়ছে, অমুক থেকে? তুমি বলছি নাকি যে আমাদের 4-5টা বই থেকে এই করে প্রশ্ন কমন পড়ছে? এই বইটা একটাই বই, আমি বললাম এই বইটার পৃষ্ঠা সংখ্যা হলো বর্তমানে 446 পৃষ্ঠা, নতুন বই। যারা 49তম বিসিএস পরীক্ষা দিবেন মিলাই নিয়েন। এবার যারা 47-এ কমন পাইছে 49তম বিসিএস পরীক্ষা দিয়ে এসে মিলাইয়েন যে না স্যার আপনার বইটা ঠিকই কাজে দেয়। আজকে আমরা 2টা চাকরি পরীক্ষা হচ্ছে, আমরা কিন্তু সব কিন্তু দিয়ে দিচ্ছি পেজ থেকে, মিলাই নিয়েন। আর এই বইটা যাদের কাছে আছে একটু মিলাই নিয়েন। বইটা যাদের কাছে আছে কেমন বই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। বইটা 350 টাকা নীলক্ষেত মামুন বুকসে পাবেন, আর আমাদের সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের জব বেটের সকল শাখায়। তো এই বইটা সর্বোচ্চ শেয়ারকারী আজকে পাবেন এবং সর্বোচ্চ মেনশনকারী আজকে এই বইটা ফ্রি পাবেন। ক্লিয়ার? ক্লিয়ার প্লাস বাংলা বইটা ফ্রি পাবেন। তা দেখি সেই আজকে কি হয়, সে ভাগ্যবান বা ভাগ্যবতী কি হয়। স্যার নরসিংদী পাওয়া যাবে না, এটা কিন্তু একমাত্র আমাদের এখানে পাবেন, আর নীলক্ষেত মামুন বুকস পাবেন। ধুমতারাক্কা ক্লাসটা করবেন লসাগু প্লাস গসাগু, ঠিক আছে স্যার? শুরু করে দেন ধুমতারাক্কা। আপনি নিবেন না আজকে? আমি ম্যাথ পারি। আমি ম্যাথ পারি না তো, তো লসাগু সহজ আছে, এগুলো আমি একসাথে পারি। হ্যাঁ, এর জন্য বললাম আপনি নিলে আমি যাই। দেখছেন স্যার কিন্তু রাগ করছে, স্যার কইতেছে যে যেভাবে আমি শুরু করছি কিনা নাইছে আজকে লসাগু শেষ করে দেয়। ইমন স্যার চিন্তা করছে আমি আসলাম কি করতে। আচ্ছা শুরু করে দেন। আজকে বাংলাদেশ শ্রীলঙ্কা 2 দলই জিতবে। আসেন ওইটা নিয়ে টেনশন না করি, লসাগু গসাগু শুরু করি। চলেন আমরা লসাগু দিয়ে ক্লাস শুরু করি। আপনার কথা বাড়াবো না, না বাড়াই ক্লাস শুরু করি। চলেন লসাগু দিয়ে স্টার্ট করি। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু হচ্ছে গিয়ে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ বলতে হচ্ছে ছোট, আর সাধারণ বলতে হচ্ছে আমরা ইংরেজিতে বলি কমন, আর গুণিতক বলতে হচ্ছে গিয়ে এক কথা বললে হচ্ছে গিয়ে নামতা। তাহলে লসাগু হইতেছে গিয়ে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুর মানে হচ্ছে গিয়ে প্রদত্ত সংখ্যাগুলো, একটু খাতায় লিখবো, প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে বোঝায়। প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে বোঝায়। ভালোভাবে খেয়াল করবে, একটু লসাগু এবং গসাগু আমরা আলাদাভাবে একটু বুঝে নিব। লসাগু বলতে প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে বোঝায়। তাহলে এখন এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে আর একটু এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। ধরেন 12 ও 16 দুটো সংখ্যা নিলাম, এদের লসাগু নির্ণয় করতে বলা হইল যে 12 আর 16 এদের লসাগু কত। তাহলে 12 আর 16 যদি আমি লসাগু করতে চাই তাহলে আমাকে বলছে লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ কি গুণিতক, আর গুণিতক মানে আমরা কি বলছি নামতা। গুণিতক বলতে হচ্ছে গিয়ে নামতা। তার মানে আমার 12 এর নামতা লাগবে, 16 এর নামতা লাগবে। তো 12 নামতা কি? 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, এভাবে করে নামতা শেষ হবে না, অসংখ্য পাওয়া যাবে, তাই না? গুণিতক অসংখ্য পাওয়া যেতে পারে। আবার 16 এর নামতা যদি চিন্তা করি তাহলে 16 একে 16, 16 দুগুণে 32, 3 16 48, 5 4 16 64, 5 16 80, এভাবে করেও অনেক গুণিতক পাওয়া যাবে। এখন ব্যাপার হচ্ছে যেহেতু লসাগু নির্ণয় করব, তাহলে এখন খেয়াল করতে হবে যে 12 এবং 16 এর যে গুণিতক গুলো আমরা লিখছি এখানে কেউ কমন আছে কিনা, হ্যাঁ সাধারণ আছে কিনা। তাহলে আমরা খেয়াল করে দেখতে পাবো যে 48 নামক যে সংখ্যাটা সেটা 12 গুণিতকেও বিদ্যমান, আবার 16 গুণিতকেও বিদ্যমান। তবে 48 এর আগে এরকম কমন কেউ নাই, আছে? তাহলে 48 হচ্ছে গিয়ে স্টার্টিং বা সেই ক্ষুদ্রতম সংখ্যা যে নাকি 16 এর গুণিতক এবং 12 এরও গুণিতক। 48 এর সামনে আরো কি গুণিতক পাওয়া যাবে না? কমন মিল থাকতে পারে, অসংখ্য গুণিতক থাকতে পারে, যেটা 12 এর গুণিতক, 12 এর গুণিতক প্লাস 16 এর গুণিতক। তবে 48 এর নিচে কেউ নাই। যেহেতু 48 এর নিচে কেউ নাই, তাই 12 আর 16 এর লসাগু কত হয়ে যাবে? 48 হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে 48 বাদে এদের কমন সংখ্যা বা গুণিতক আর কি কি হইতে পারে? হ্যাঁ, তাহলে সেইটা বুঝবেন কি হবে, এই যে এইখানটা একটু স্পষ্টভাবে শুনে রাখতে হবে। খেয়াল করেন, আমি একটু শুরু থেকে বলতেছি আরেকবার, যাতে পরবর্তীতে আর কেউ আমাকে জিজ্ঞেস করতে না হয়।
প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককেই আমরা কি বলি? লসাগু বলি। এই লাইনটাকে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিচ্ছি যে 12 ও 16 এর লসাগু কত নির্ণয় করে দেন। তাহলে 12 আর 16 এর লসাগু নির্ণয় করতে হলে ওই 12 আর 16 এর কি দরকার? গুণিতক দরকার। গুণিতক মানে হচ্ছে নামতা। নামতা কি? 12 এর নামতাগুলো লিখলাম 12, 24, 36, 48, 60 এভাবে করে আরো পাবো। 16 এর নামতা লিখলাম 16, 32, 48, 64, 80 এভাবে করে আরো পাবো। তো খেয়াল করে দেখলাম যে 12 এবং 16 এর একটা কমন সংখ্যা যদি আমি খুঁজি তাহলে এখান থেকে পাচ্ছি কত? 48। 48 হচ্ছে সেই সংখ্যা। 48 এর নিচে কেউ নাই, তবে 48 এর উপরে অনেক পাওয়া যেতে পারে। হ্যাঁ, তাহলে 48 এর নিচে যেহেতু কেউ নাই, তাহলে 48 হচ্ছে সেই ক্ষুদ্রতম কি? কমন। সাধারণকে আমরা ইংরেজিতে আসলে কমন বলি। ওকে, তাহলে ক্ষুদ্রতম কমন যে গুণিতক সেটা হচ্ছে একমাত্র কে? 48। 48 এর নিচে যেহেতু আর কেউ নাই, এটা হচ্ছে গিয়ে তাহলে 12 আর 16 এর কি? লসাগু। অনেক সময় দেখবেন আপনার কাছে প্রশ্নে 12 আর 16 এর গুণিতক জানতে চাইছে, বা গুণিতক জানতে চাওয়া বলতেই হচ্ছে লসাগু জানতে চাওয়া। কিন্তু অপশনে গিয়ে দেখলেন 48 নাই। 12 আর 16 এর লসাগু বলছে কিন্তু কি নাই অপশনে? 12 আর 16 লসাগু কত পাইছি আমরা? 48। 48 অপশনে নাই, দিছে অন্য সংখ্যা। তখন আমরা মনে করি তাহলে মনে হয় একটা প্রশ্ন ভুল আছে। না, প্রশ্ন ভুল নাই। খেয়াল করে দেখবেন যে ওইখানে 48 এর কোন গুণিতক আছে কিনা। মানে কি? মানে হচ্ছে এইটা, যখন দেখবেন যে আমি যদি বলি আপনাকে যে 12 ও 16 এর লসাগু কত, অপশনে দিলাম ক নাম্বার অপশনে দিলাম 24, খ নাম্বার অপশনে দিলাম 36, গ নাম্বার অপশনে দিলাম হচ্ছে গিয়ে মনে করেন 96, আর ঘ নাম্বার অপশনে দিলাম 104। মানে আপনি 12 আর 16 এর লসাগু নির্ণয় করছেন, করে দেখতেছেন যে লসাগু আসছে কত? 48। এখন আপনি অপশনে তাকায় দেখেন যে 48 এখানে আর নাই। আছে? নাই। তখন আপনি মনে করতে পারেন যে তাহলে মনে উত্তর কি আছে? ভুল আছে। না, উত্তর ভুল নাই। কেন নাই? কারণ যখন আপনি ডিরেক্ট লসাগুটা পাবেন না, তখন লসাগুর যে গুণিতক গুলো আছে, কার গুণিতক? লসাগুর যে গুণিতক গুলো আছে সেটার উপরে ফোকাস করবেন। লসাগুর গুণিতক বলতে লসাগু আসছে কত? তাহলে 48 1 কে 48, 48 দুগুণে 96, 3 48 144। এবার খুঁজে দেখবেন যে 48 এর যে গুণিতক গুলো আছে তাদের থেকে কেউ আছে কিনা। আমি খুঁজে দেখলাম যে 48 এর গুণিতক 96, 96 আছে কোন অপশনে? ক নাম্বার অপশন। তাহলে তখন 48 যদি সরাসরি না থাকে তখন কি হবে? 48 এর ওই পরবর্তী গুণিতক 96, এটা অ্যান্সার হবে। কথা ক্লিয়ার? তাহলে ওই যে আমি জিজ্ঞেস করলাম যে স্যার 48 বাদে 12 আর 16 এর কোন কমন আর গুণিতক পাওয়া যাবে কিনা? যাবে। তারা কারা? তারা ওই লসাগুর যে গুণিতক, তারা লসাগু 48, 48 এর গুণিতক গুলো বাইর করবেন, আর দেখবেন তারাই কমন সংখ্যা। কার কমন সংখ্যা? 12 এবং 16 কমন সংখ্যা। ভাই আপনারা ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন। চলেন, তাহলে আমরা পড়লাম হচ্ছে কি লসাগু। তাহলে খেয়াল করেন লসাগু কখন কখন করবেন, প্রশ্ন দেখে কখন কখন আপনি লসাগু করতে হবে বুঝবেন। সেটা হচ্ছে গিয়ে যদি দেখেন লঘিষ্ঠ লেখা আছে প্রশ্নে, তারপরে হচ্ছে ক্ষুদ্রতম লেখা আছে, তারপরে যদি দেখেন ছোট লেখা আছে, তারপরে যদি দেখেন কম লেখা আছে বা কম পক্ষে লেখা আছে, অথবা যদি দেখেন সর্বনিম্ন লেখা আছে, হ্যাঁ, এই শব্দগুলো যদি আপনি দেখেন তাহলে সেক্ষেত্রে লসাগু নির্ণয় করবেন। ওকে, তো লসাগু নির্ণয় করার উপায় কি? যেমন আমরা যদি বলি 3, 6, 9 আর হচ্ছে মনে করেন বললাম যে 15, 3, 6, 9, 15 এদের আচ্ছা 15ই রাখি, সমস্যা নেই। এইগুলোর যে কোনো একটা 3, 6, 12 দিয়ে আগে বুঝাই। আসেন, আমি আপনাকে বললাম ভাই আমাকে 3, 6 আর কার 12 এর কি করবেন? লসাগুটা নির্ণয় করে বলেন। তাহলে আমরা কি করছি? 3, 6, 12 এইভাবে লিখে ভাগ করছি, এই নিয়মিত করছি। 3 দ্বারা ভাগ করছি 1, 2, 4, 2 দ্বারা ভাগ করলে
1 1 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে আমাদের লসাগু কত? এই নিয়মে আমরা করে আসছি, তাই না? এইভাবে করেই লসাগু নির্ণয় করতে হয়। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম অ্যাপ্লাই করবেন, যেমন 3 দ্বারা, খেয়াল করেন এখানে কে কে সংখ্যা, কে কে 3 6 আর কে, এই 3 দ্বারা সামনের যে দুটো সংখ্যা আছে এদের কেউ কি ভাগ যায়? 3 দ্বারা এই সামনের যে দুটো সংখ্যা আছে কেউ ভাগ যায়? 6ই তো যাবে, সবটা লাগবে না, একটা যায় কিনা এটা বলেন। তাহলে 3 কে বাদ দিয়ে দিবেন হিসাব থেকে। এখন বাকি আছে কে? 6 দ্বারা কি 12 কে ভাগ করা যাবে? বাদ দিয়ে দেন, তাহলে বেঁচে আছে কে? 12ই লসাগু, শেষ। ঠিক আছে, এটা আরেকটা নিয়ম। এটা ছোট থেকে বড় দিকে যায়, ছোট থেকে বড় দিকে যাবেন, যেটা ভাগ চলে যাবে ওটা বাদ দিয়ে দিবেন। ক্লিয়ার? সবগুলো যাওয়া লাগবে না, কয়টা? একটা গেলেই চলবে। এবার আমি যদি এখানে বলতাম যে 3 6 9 12 18 এদের লসাগু বলেন, তাহলে এখন আপনি দেখেন সংখ্যা কমায় নিয়ে আসবেন কিভাবে। আপনি চাইলে সবাই নিয়ে ভাগ করে এই পদ্ধতিতে করতে পারেন, আর আপনি চাইলে কি করতে পারেন, 3 দ্বারা 6 ভাগ যায় তাহলে বাদ, 6 দ্বারা বাদ, 9 দ্বারা 18 ভাগ যায় বাদ। তাহলে আমার এখন কাকে কাকে করতে হবে? তাহলে 3 দ্বারা ভাগ করলে 4, 318, 2 দ্বারা ভাগ যাবে 2 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 কত? এই হয়ে গেল অ্যান্সার। সবগুলোরে ট্রাই করা লাগলো না, বাদ দিয়ে ছোট করে নিলাম। সবগুলোরে লিখতে গেলে হয়তো আমার আরো 2-4 লাইন বেশি লিখতে হইতো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে লসাগু নির্ণয় পদ্ধতি। আর লসাগু কখন হবে? এই যে শব্দগুলো সর্বনিম্ন, আচ্ছা ন্যূনতম যদি দেখেন লেখা আছে ন্যূনতম, হ্যাঁ ন্যূনতম যদি লেখা থাকে তাহলে আপনি কি করবেন? লসাগু করবেন। লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, ছোট, কম, কমপক্ষে, সর্বনিম্ন, ন্যূনতম, হ্যাঁ এই জিনিসগুলো যদি দেখা থাকে তাহলে আপনি কি করবেন? লসাগু করবেন। আসেন প্রশ্নে চলে যাই আমরা একটু। প্রশ্ন বলতেছে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7 14 21 35 ও 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না। তাহলে প্রশ্ন জানতে চাইছে কি, সর্বমোট গাছের সংখ্যা কত হলে একটা বাগানে আপনি 7 14 21 35 ও 42 সারিতে গাছ লাগালে একটাও কি হবে না? কম হবে না, বা একটাও কি হবে না? এই প্রশ্ন থেকে এখন আমি লসাগু করব না দশাগু করব কিভাবে বুঝবো? এখন মানে প্রশ্ন থেকে তো আমরা বলতে হবে যে এটা লসাগু করব, না হয় কি করব? দুইটার একটা তো হবে। বুঝবেন কেমনে যে লসাগু না গসাগু? তাহলে আমরা ওই যে উপায় লিখছি, লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, কম, কমপক্ষে, সর্বনিম্ন, ন্যূনতম, এগুলো লেখা থাকবে। আছে কেউ লেখা? কি লেখা আছে? কম লেখা আছে, এই কারণে অনেকের মনে হইতে পারে যে এটা লসাগু করতে হবে, কিন্তু পাশাপাশি কি লেখা আছে? বেশি হইলে তো গসাগু করতে হয়। তাহলে এই প্রশ্নে কমও লেখা আছে আবার বেশি লেখা আছে। তাহলে কেউ বলবে লসাগু, আরেকজন বলবে যে না এটা গসাগু করতাম আমি, নাকি? তাহলে অ্যাকচুয়ালি এখন বোঝার উপায় কি, লসাগু নাকি গসাগু? তাইলে সেকেন্ড যে টেকনিক অ্যাপ্লাই করবেন, প্রশ্নের মানে অপশনের মান আর প্রশ্নের মানগুলোর দিকে তাকাবেন। এইখান থেকে আপনি যেটা করবেন, নোট হচ্ছে গিয়ে যদি প্রশ্নের মান টেকনিক, প্রশ্ন থেকে যদি আমি আইডেন্টিফাই করতে না পারি যে আমার লসাগু হবে নাকি গসাগু, তাহলে নোট লেখেন প্রশ্নের মান উত্তরের মান থেকে, আচ্ছা প্রশ্নের মান ছোট, সংক্ষেপে লিখলাম প্রশ্নের মান ছোট, উত্তরের মান বড় হলে, প্রশ্নের মান ছোট আর উত্তরের মান বড় হলে লসাগু, লসাগু করতে হবে। হ্যাঁ, প্রশ্নের মান ছোট, উত্তরের মান কি হইতে হলে বড় হলে কি করব? লসাগু করতে হবে। এটা হচ্ছে আমার সেকেন্ড টেকনিক। প্রশ্ন থেকে যদি না বুঝি তাহলে অপশনের টেকনিক থেকে আমি এটাকে আইডেন্টিফাই করব। এখন প্রশ্ন আরেকটা প্রশ্ন হইতেছে, স্যার যদি অপশনটাও না দেয়? আপনি তো টেকনিক শিখালেন অপশন থেকে নিয়ে, মানে প্রশ্নের মান ছোট আর উত্তরের মানটা যদি বড় হয় তাহলে আপনি লসাগু করবেন। এটা একটা টেকনিক, ঠিক আছে স্যার। এটা কখন? এমসিকিউর ক্ষেত্রে বুঝলাম। কারণ এমসিকিউতে যদি আমার এক কথায় দেয় বা রিটেনই দেয় তাহলে আমি কি করব? এখন খেয়াল করে শুরুতে কি লেখা ছিল? সর্বমোট গাছের সংখ্যা বের করতে হবে। সর্বমোট, আচ্ছা সর্বমোট গাছের সংখ্যা কি কম হবে না বেশি হবে? কার থেকে বেশি হবে? সারি থেকে। সর্বমোট মোট গাছের সংখ্যা কখনো সারির থেকে কম হয়
সারির থেকে কি হবে? সারির থেকে বেশি হওয়া মানে আমার উত্তরটা বড় আসবে। কার থেকে? প্রশ্নের মান থেকে। প্রশ্নের মান থেকে বড় হবে না উত্তরটা। তো প্রশ্নের মান ছোট, উত্তরের মান বড়, কি করতে হয়? অপশন না থাকলেও আমি বুঝবো। কি দ্বারা বুঝলাম? সর্বমোট লেখা আছে, এর দ্বারা বুঝলাম। সর্বমোট মানে গাছের সংখ্যা অবশ্যই কি আসবে? বেশি। কার থেকে বেশি? সারির সংখ্যা থেকে বেশি। আর সারির সংখ্যা থেকে বেশি মানে প্রশ্নের মান ছোট, উত্তরের মানটা কি আসলো? বড়। প্রশ্নের মান ছোট, উত্তরের মান বড় হইলে কি হবে? লসাগু হবে। এখন কাদের লসাগু করব? 7, 14, 21, 35। এখন দেখেন 7 দ্বারা 14 ভাগ যায়, 14 দ্বারা 42 ভাগ যায়, 21 দ্বারা 42 ভাগ যায়। তাহলে আমি কার কার করব? তাহলে 7 দ্বারা যদি ভাগ করি, 5 সাথে 6 সাথে, তাই 5 6 30, 30 সাথে 30 আর 7 210। এই आंसर 210। ক্লিয়ার? অনেকে 210 आंसर করছেন, কারেক্ট আছে। আপনারা বুঝে ফেললে কমেন্ট করে লিখে দিবেন যে ক্লিয়ার। হ্যাঁ, তাহলে যখন আপনি প্রশ্নের মধ্যে লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, ছোট, কম, কমপক্ষে, সর্বনিম্ন, ন্যূনতম এই জাতীয় কথা না পাবেন, তখন এই টেকনিকটা ব্যবহার করুন। প্রশ্নের মান ছোট, উত্তরের মান বড়। আচ্ছা, প্রশ্নের মান ছোট, উত্তরের মান বড়, তাহলে কি করছেন? আর প্রশ্নের মান বড়, উত্তরের মান ছোট, এটার উল্টাটা। ক্লিয়ার? এটা একটা ভালো টেকনিক কিন্তু। হ্যাঁ, খেয়াল করি আমরা পরবর্তী প্রশ্নে আগাই আমরা। পরপর একত্রে মিলিত হওয়া, এই যে এখানে ভালোভাবে খেয়াল করবেন, এই জায়গাটা একটা জিনিস, পরপর একত্রে, পরপর লেখা থাকতে পারে, একত্রে লেখা থাকতে পারে, এবং ঘন্টা জাতীয় প্রশ্ন আসবে। হ্যাঁ, পরপর একত্রে ঘন্টা, এই জাতীয় কথা যদি আপনি পান, বেসিক্যালি এই ঘন্টা জাতীয় প্রশ্নগুলোতে সরাসরি লসাগু নির্ণয় করবেন। পরপর একত্রে ঘন্টা এই জাতীয় প্রশ্নগুলো পাইলে কি করবেন? লসাগু নির্ণয় করবেন। লিখে নেন, পরপর, তারপর হচ্ছে একত্রে, আর ঘন্টা জাতীয় যদি থাকে কথা, তাহলে কি করবেন? লসাগু। তাহলে প্রশ্ন বলতেছে দুটি ঘন্টা যথাক্রমে 8 মিনিট এবং 6 মিনিট অন্তর বাজে। দুপুর 12টায় দুটি ঘন্টা একত্রে, এই যে কি লেখা আছে? আর কি লেখা আছে? ঘন্টা লেখা আছে না? দুটি ঘন্টা, ঘন্টা জাতীয় প্রশ্ন কথা লেখা থাকতে পারে, আর কি একত্রে কথা লেখতে থাকতে পারে, তাই না? তাহলে দুইটা ঘন্টা আপনি বাসার সামনে টানাইছেন, দরজার সামনে টানাইছেন, একটা 8 মিনিট পরে বাজে, 6 মিনিট পরে বাজে। তাদের মধ্যে সময়ের ব্যবধান আছে না? কত মিনিট? এই যে 8 মিনিট 6 মিনিট, দেখবেন 8 মিনিট 6 মিনিট করে বাঁচতে 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 একটা সময় এরকম আসবে দুইটা একসাথে বাজে উঠছে। এই গ্যাপটা পূরণ হয়ে গেলেই তো তারা কি হবে? একসাথে বাজবে, তাই না? এটাই প্রশ্ন বলছে যে দুপুর 12টায় দুটি ঘন্টা একত্রে বাজার পর কখন একত্রে, আবার কয়টার সময় একত্রে বাজবে? এই দুইটা ঘন্টায় একত্রে বেজে উঠছিল কয়টায়? এর পরের টাইমটা কত হবে যখন তারা একত্রে বাজবে? তাহলে আমরা বলছি একত্রে, পরপর, ঘন্টা এই জাতীয় প্রশ্ন থাকলে কি নির্ণয় করব? তাহলে লসাগুটা কাদের নির্ণয় করতে হবে? 8 আর 6 এর যদি লসাগু নির্ণয় করি, তাহলে 2 দ্বারা ভাগ করলে 4, আর হচ্ছে কত? 3 4 12, 12 দুগুণে কত? তার মানে 24 মিনিট পর তারা আবার কি হবে? একত্রে বাজবে। মানে 24 মিনিট পর বলতে প্রতি 24 মিনিট পর পর তারা কি করবে? ক্লিয়ার? প্রতি 24 মিনিট পর পর তারা, তাহলে একবার যদি তারা 12টায় বেজে উঠে, তাহলে পরবর্তী 24 মিনিট পার হয়ে গেলে কয়টা বাজবে? 12টা 24 বাজবে। তাহলে 12টা 24 কি উত্তরে আছে? এই যে आंसर গ। আমরা কি ক্লিয়ার? যদি 12টা 24 পরে জানতে চাইতো তাহলে কত দিতাম? আবার স্যার 48। তাহলে আরো 24 মিনিট পরে, তাহলে 12টা কত দাঁড়াইতো? 48। ওকে, ক্লিয়ার সবাই? চলেন পরবর্তী প্রশ্নে আগে। এই যে ঘন্টা জাতীয় প্রশ্ন সলভ করেন, আপনারা নিজেরা ট্রাই করেন। একত্রে ঘন্টা এগুলো থাকলেই লসাগু। 5 10 এর মধ্যে 5 বার 10 20 এর মধ্যে 10 বার 5 বার 10 বার, তারপর 5 তো বাদ 10 ভাগ যাবে, 10 দ্বারা 20 ভাগ যাবে, তাই 10 বার। তাহলে আছে কি 15 20 25,
15 20 25 এর আমি লসাগু করি, তাহলে 5 দ্বারা তো অবশ্যই ভাগ যাবে। 3 5 15, 4 5 20, 5 5 আর যাবে, তাহলে 4 5 20, 60, 60 5 300। 300 কিসে আসছে বলেন তো? সেকেন্ড। কারণ এরা 5 10 15 20 ও 25 সেকেন্ড অন্তর অন্তর, তাহলে আমার লসাগুর যে মানটা আসছে সেটা সরাসরি সেকেন্ডে আসছে, কিন্তু আমার উত্তরগুলো দেওয়া আছে মিনিটে। তাই আমি 60 দ্বারা এখানে ভাগ করে দিব, কারণ 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। 60 দ্বারা 30 কে ভাগ করলে পাবো কত? 5। তার মানে কয় মিনিট? 5 মিনিট হচ্ছে অ্যান্সার। ঘন্টা জাতীয় প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। লাভ করতে একটা প্রবলেম হলো এই ক্লাসগুলো বারবার করবেন, যখনই হবে খোঁজ নিয়ে তখনই করবেন, আর রেকর্ড ক্লাসগুলো করবেন বেশি করে। এবং প্রশ্ন থেকে আচ্ছা শেয়ার করছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদেরকে আমি। হ্যাঁ, তাদের জন্য দোয়া রইল, এবং যারা করে নাই করবে আশাবাদী আমরা, তাদের জন্য দোয়া রইল। আপনারা সফল হওয়ার সুযোগ আসুক আপনাদের, বা আপনার আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। হ্যাঁ, আর কিছু বলা লাগবে? কিছু ক্যাশ দিতে হইব নাকি? হ্যাঁ, যেটা বলতেছিলাম, যে টপিকটাই প্রবলেম হবে ওই টপিকটা একটু বারবার করবেন, এবং বারবার করার ক্ষেত্রে খেয়াল করবেন প্রশ্ন পড়ে প্রশ্নের ভিতর কি কি ইনফরমেশন দিছে এবং কি জানতে চাইছে, এগুলোর ফাইন্ড আউট করার ট্রাই করবেন বারবার। ঠিক আছে, ভেঙে ভেঙে পড়বেন, দরকার একটা প্রশ্নের বিষয়ে 5 মিনিট সময় ব্যয় করেন, এবং প্রশ্নে কি ইনফরমেশন, তার থেকে কি জানতে চাই, এই জিনিসগুলো মাথায় বসাইতে পারলে তখন প্রশ্ন পড়ে আপনার যে কোনো জিনিস ধরতে সুবিধা হবে। তাহলে আমরা কি করছি, যেহেতু 5টি ঘন্টা একত্রে বলা আছে, একত্রে বললে আমরা কি বলছি? লসাগু করবে। হ্যাঁ স্যার, এখানে প্রশ্নের মান তো ছোট না ভাই, প্রশ্নের মান ছোট না, আপনি একটু খেয়াল করেন। এই প্রশ্নের মান ছোট সেটা ঠিক আছে, কিন্তু আপনি হয়তো বলতে চাচ্ছেন উত্তরের মান ছোট, আপনি হয়তো বলতে চাচ্ছেন স্যার উত্তরের মান ছোট না, উত্তরের মানটা ছোট না ভাই। এই যে প্রশ্নের মানগুলো না, এটা দেওয়া আছে সেকেন্ডে আর এটা দেওয়া আছে মিনিটে। ভাই এটা যদি আমি মিনিটে থেকে সেকেন্ডে আনি তাহলে হবে 600 সেকেন্ড, এটা আসবে হচ্ছে 240 সেকেন্ড, এটা আসবে ভাই 300 সেকেন্ড, এটা আসবে হচ্ছে 360 সেকেন্ড। তাহলে দেখেন ভাই কেমনে ছোট হয়, ছোট হওয়ার সুযোগই নাই, তাই না? তারপর তো ঘন্টা একটা উল্লেখ আছে, লসাগু তেমনি হবে। হ্যাঁ, এটা তো আছেই। যদি আপনি ওইটা দিয়ে ভুলেও যান, তাহলে ওই যে প্রশ্নের মান ছোট উত্তরের মান বড়, এই অপশন দিয়ে টেকনিক খাটায় আপনি এটাকে বুঝতে পারেন লসাগু করবো নাকি গসাগু করবো। তো যদি সেই টেকনিকও খাটান, ন্যাচারালি আপনার কাছে মনে হইতে পারে স্যার উত্তরের মানগুলো তো ছোট না, অ্যাকচুয়ালি ছোট না, এগুলো আছে সেকেন্ডে। আপনি সেকেন্ডে কনভার্ট করে দেখেন, প্রত্যেকটা মান কিন্তু প্রশ্নের থেকে বড় আছে। ওকে, আগাই আমরা একটু। কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে? ভাই এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, ভাগশেষ অবশিষ্ট থাকা। এইখানে আমি একটু আপনাকে শুরুতে দুইটা কথা বলবো, একটা হচ্ছে গিয়ে নিঃশেষে বিভাজ্য, আর একটা হচ্ছে গিয়ে ভাগশেষ অবশিষ্ট থাকা। নিঃশেষে বিভাজ্য মানে 5 দ্বারা আমি সাপোজ 10 কে ভাগ করব, তাহলে 5 দুগুণে 10, আর কোনো কিছু আছে নাই, এটারে বলি আমরা কি নিঃশেষে। আর যদি বলি 5 দ্বারা আমি 12 কে ভাগ করব, তাহলে 5 দুগুণে 10, ভাগশেষ কত? 2। তাহলে এখানে কি আছে? অবশিষ্ট আছে। তাহলে নিঃশেষে হচ্ছে গিয়ে এইটা, আর অবশিষ্ট থাকা মানে এইটা। অবশিষ্ট থাকা বা ভাগশেষ থাকার মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে কমন ভাগশেষ, ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে কমন ভাগশেষ, আর হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন ভাগশেষ। আমি আপনাকে আগে একটু বুঝাই নিতেছি যাতে পরবর্তীতে ধরতে কি হয়, সুবিধা হয়। এই প্রশ্নটা দুই রূপে আপনার কাছে আসতে পারে, একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য দিয়ে, আর একটা কি কমন ভাগশেষ দিয়ে। ভাগশেষের যেহেতু দুইটা পার্ট, ঠিক আছে, একটা হচ্ছে কমন ভাগশেষ আর একটা হচ্ছে ভিন্ন ভিন্ন ভাগশেষ। এই প্রশ্নটা ভিন্ন ভিন্ন ভাগশেষ দিয়ে না, এই প্রশ্নটা কি দিয়ে আসছে? কমন ভাগশেষ, আর একটা হচ্ছে কি নিঃশেষে বিভাজ্য। তাহলে স্যার নিঃশেষে বিভাজ্য হইলে এই প্রশ্নটা কেমন হইতো?
কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে? তখন আর এই প্রতি ক্ষেত্রে ভাগশেষ এই কথাটা থাকবে না, কি লিখবে? নিঃশেষে বিভাজ্য হবে। কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে কোশ্চেন কয় রকম? 2 রকম আসবে। এক হচ্ছে কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, এইটা একটা। আরেকটা হচ্ছে কি কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কি থাকে? কয় রকম? 2 রকম। আমরা আগে একটু নিঃশেষেরটা বুঝবো, তারপরে প্রশ্ন অ্যাকচুয়ালি আমাদের হাতে যেটা ছিল সেটা পড়বো। তাহলে এই জায়গাটাতে একটু বুঝছেন, একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য আর একটা হচ্ছে ভাগশেষ থাকা। ভাগশেষ আবার কয় পার্ট? 2 পার্ট। একটা হচ্ছে কমন ভাগশেষ। কমন ভাগশেষ বলতে ভাগশেষ এখানে কয়টা? একটাই। কয়টা? 4 দ্বারা ভাগ করলেও 2, 6 দ্বারা ভাগ করলেও ভাগশেষ কত? 2। তাহলে ভাগশেষ কি ভিন্ন ভিন্ন না একটাই? একটাই। কমন, এর জন্য কি কমন? 4 এর ক্ষেত্রেও যা, 6 এর ক্ষেত্রেও তা। তাহলে আমি কি করব? নিঃশেষে বিভাজ্য যদি বলে তাহলে কি করব? অ্যাকচুয়ালি আমাকে দেখতে হবে প্রথমত এই প্রশ্নটা আমি লসাগু করব নাকি গসাগু করব, তাই তো? আচ্ছা, এখন খেয়াল করে যদি দেখেন প্রশ্নের মানগুলো কি বড় ছোট আর উত্তরের মানগুলো, তাহলে আমি কি নির্ণয় করব? তাহলে 4 ও 6 এর লসাগু নির্ণয় করতে হবে নাকি? আচ্ছা, যদি প্রশ্নে বলা থাকতো কোন ক্ষুদ্রতম সংখ্যা, কোন লঘিষ্ঠ সংখ্যা, তাহলে আমাকে আর অপশন আর প্রশ্নের মানের টেকনিক খাটাইতে হইতো না। যেহেতু নাই তাই আমাকে এই টেকনিকটার কাছে যেতে হয়েছে। প্রশ্নের মান ছোট, উত্তরের মান কি বড়, তাহলে আমি নির্ণয় করব লসাগু। কাদের লসাগু? 4 আর 6 লসাগু। 4 আর 6 লসাগু আসবে 12। কত আসবে? নিঃশেষে বিভাজ্য যদি বলতো তাহলে আমার অ্যান্সার 12 হচ্ছে সেই সংখ্যা। 12 হচ্ছে সেই সংখ্যা যে 4 দ্বারাও নিঃশেষে বিভাজ্য, আবার 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাই না? যদি আমি প্রশ্নটা এমন রাখতাম যে কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে আমার অ্যান্সার কি ছিল? লসাগু যা আসবে সেটাই অ্যান্সার। এখন অপশনে 12 নাই, 12 অপশনে নাই। নিঃশেষে বিভাজ্য বললে উত্তর কত? 12। এখানে 12 আছে না? আর আমি 12 উত্তর দাগাইলাম। এখন আমি বলতেছি যে ভাই 12 নাই, 12 নাই, আছে মনে করেন যে 24। তাহলে কি? আমি একটু আগে আপনারা শুরুতে বুঝে আসছিলাম, যখন দেখবেন লসাগুটা নাই তখন লসাগুর গুণিতক গুলো চিন্তা করবেন। ওই যে 48, 48 দুগুণ 96 দেখাইছিলাম শুরুতে। তাহলে যে যখন আমি ডিরেক্টলি আমি বুঝতেছি নিঃশেষে বিভাজ্য যদি হয়ে প্রশ্নটা আসতো তাহলে লসাগু নির্ণয় করতে পারলে আমার অ্যান্সার পেয়ে যেতাম। লসাগু আসছে 12, 12 অ্যান্সার। কিন্তু অপশনে 12 থাকলে দিলাম, না থাকলে কি করতাম? না থাকলে এই 12-র যে গুণিতক গুলো আছে, কে কে 12 দুগুণে 3 12, 4 12, এদের থেকে কেউ আছে কিনা দেখবেন। আছে? এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। অনেক সময় আপনি উত্তরে সরাসরি লসাগুটা পাবেন না। না থাকলে লসাগুর গুণিতক, লসাগুর গুণিতক মানে লসাগুর নামটা পড়বেন। লসাগু করো, লসাগু কত? 12। 12 যদি না থাকে তাহলে 12-র নামটা পড়বেন। 12 দুগুণে 3 12, 4 12। ও যদি উত্তরে এমন হইতো 12 আছে 24 আছে, তাহলে অ্যান্সার 12 দিবেন, কারণ লসাগু মানে লঘিষ্ঠ, লসাগু মানে লঘিষ্ঠ। কথা বুঝতে পারছি? এটা গেল যদি প্রশ্নটা লঘিষ্ঠ কি দিয়ে আসতো? নিঃশেষে বিভাজ্য দিয়ে আসতো। এখন যদি প্রশ্নটা নিঃশেষে বিভাজ্য দিয়ে না আসে, কি দিয়ে আসে? প্রতি ক্ষেত্রে ভাগশেষ কি থাকবে? 2 ভাগশেষ থাকলে পরও আমাকে 4 ও 6 এর লসাগু সেটা নির্ণয় করতেই হবে। লসাগু করা ছাড়া আমি এটার উত্তরে আসতে পারতেছি না। লসাগু কত পাইছি? 12 কোন সংখ্যাটা? কিন্তু আমাকে বলছি কি ভাগশেষ কি থাকবে? তাহলে এই নিয়ম হইতেছে ওই লসাগুর সাথে ওই ভাগশেষটারে যোগ করে দিবেন, তাহলে অ্যান্সার চলে আসবে। যদি ভাগশেষ অবশিষ্ট থাকে তাহলে আপনি কি করবেন? লসাগুর সাথে ভাগশেষ কি করবেন? লসাগু বের করব এবং তার সাথে ভাগশেষ কি করব? যোগ করে দিব, তাইলে আমার উত্তর আসবে। তাহলে লসাগু তো আমার আসছে কত? 12 12 12। ভাগশেষ কত? যোগ করলে কত? 14। উত্তরে থাকলে তো ভালো, উত্তর দিয়ে দিলাম। নাই, উত্তরে আছে নাই, তাহলে কি করতাম? 12-র গুণিতক চিন্তা করেন। তাহলে 12-র গুণিতক, এখানে 14-র গুণিতক চিন্তা করা যাবে না। আমরা বলছি লসাগু না পাইলে লসাগুর গুণিতক। ভাগশেষ তো 2 অলওয়েজ যোগ হইতে থাকবে, ও ওর জায়গায় ঠিক থাকবে।
এবার 12 এর গুণিতককে, পরবর্তী গুণিতককে 24 এর সাথে 2 যোগ করলে আছে উত্তরে শেষ আনসার। অনেকগুলো বুঝবে 10 ও দেখাইবে নাকি 12 থেকে 2 বিয়োগ দিয়ে দেবে। এখানে সবার আগে 12 দাগানোর সুযোগ আছে, এরপরে 10 মানে অনেক দেরিতে যে ভুল করবে সে করবে কি, ভাগশেষ 2 আছে এটা ভুলে যাবে, নিঃশেষ চিন্তা করে লসাগু বের করে উত্তর দাগাই দিছে। কেউ 14 বের করছে, এখন দেখতেছে নাই, তো চিন্তা করবে তাহলে না না কাছাকাছি কি আছে, 14 কাছাকাছি কি আছে 12, এটা লসাগু আসছে, তাহলে এটা হওয়ার সুযোগ থাকলেও থাকতে পারে। আমার যদি 2 বিয়োগ হইবে, হ্যাঁ যোগ বস 2 অবশিষ্ট আছে, তাহলে 2 বিয়োগ করে দিই, 10 মিলে যায়। হ্যাঁ 10। তো এখন এর জন্য খেয়াল করতে হবে, যখন কমন ভাগশেষ, ভাগশেষ কয়টা, একটা, ভাগশেষ কয়টা, একটা থাকবে, এটারে আমরা আর কি কমন বুঝাইতেছি। একাধিক সংখ্যা দ্বারা ভাগ করলেও ভাগশেষ একটাই, ভাগশেষ একটা সংখ্যা দ্বারা ভাগ করছি না একাধিক দ্বারা ভাগ করে বলতেছে, 4 6 একটা সংখ্যা না একাধিক সংখ্যা দ্বারা, একাধিক সংখ্যা দ্বারা ভাগ করতেছেন আপনি, ভাগ করতেছেন কি ভিন্ন ভিন্ন সংখ্যা না একটা সংখ্যারই, না সংখ্যা একটারই ভাগ করতেছেন। খেয়াল করেন 26 রে 4 দ্বারা ভাগ করেন, 4 6 ভাগশেষ কত, 26 রে 6 দ্বারা ভাগ করেন, ভাগশেষ কত, একটা সংখ্যারই আপনি ভাগ করতেছেন 4 দ্বারা 6 দ্বারা, কিন্তু ভাগশেষ কি আলাদা আলাদা না একটাই, একটাই। প্রশ্ন বোঝা গেছে? হ্যাঁ, তাহলে সমাধানে যেটা করতে হবে, সরাসরি আপনি লসাগুর সাথে ভাগশেষ যোগ করে দিলে যেটা পাবেন সেটা অ্যান্সার। আর যদি সরাসরি অ্যান্সারটা না পান, তাহলে কি করতে হবে, লসাগুর গুণিতক নির্ণয় করে তার সাথে ভাগশেষ। এখন যদি 26 উত্তরে না থাকতো তাহলে কত হইতে পারতো বলেন তো? 38 হইতো। 38 না থাকলে 4 12 48, তার সাথে 2 যোগ করে, কথা ক্লিয়ার, বুঝাইতে পারছি এবার? ওকে, চলেন পরবর্তী প্রশ্ন আগে। সেম কোশ্চেন করে নেবেন, কি লেখা আছে বলেন তো? তাহলে এখন তো আপনি বুঝেই ফেলালেন, এই প্রশ্নটা কি করবেন, কাদের লসাগু করবেন? হ্যাঁ, এই প্রশ্নগুলো অপশন টেস্ট করে উত্তর বের করতে পারেন আপনি চাইলে। 4 5 6 লসাগু করলে কত হবে? 60। 60 এর সাথে কি করবেন, কত আসে? এই যে অ্যান্সার 63। 63 যদি উত্তরে না থাকতো, 60 দ্বিগুণ 120, 120 এর 3 123। ভেরি গুড, তাহলে 123 অ্যান্সার হয়ে যেত। বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ স্যার, অপশন টেস্ট করে স্যার আপনারা করতে পারবেন। হ্যাঁ, অপশন টেস্ট করলেন, হ্যাঁ তাহলে 4টা অপশন আপনাকে একটু ট্রাই করে দেখতে হবে, অপশন টেস্ট করেও করা যায়। হ্যাঁ, এখন আপনি যেটা কমফোর্ট মনে করেন করে নিন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনাকে বলছিলাম যে কি থাকবে, এক ভাগশেষ একাধিক সংখ্যা দ্বারা ভাগ করলেও ভাগশেষ কয়টা, একটা, আর একাধিক সংখ্যা দ্বারা ভাগ করার পরে ভাগশেষ থাকবে ঠিকই, কিন্তু ভিন্ন ভিন্ন। এই যে লেখা আছে ভিন্ন ভিন্ন ভাগশেষ, ভাই এই প্রসেসটা একটু ভালোভাবে আপনাদেরকে দেখতে হবে। আমরা যারা আসি ক্লাস করতেছি লাইভে শেষ পর্যন্ত থাকবো। এখন যে প্রশ্ন সলভ করতেছি এর থেকেও গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন লসাগু গসাগু থেকে আসে, কিন্তু সমাধান খুবই সহজ, আপনারা অলরেডি অনেকে জানেন। ঠিক আছে, শেষ পর্যন্ত থাকলে সেই প্রশ্নগুলো আপনারা দেখতে পারবেন, আপনারা অলরেডি সেই প্রশ্ন সম্পর্কে অবগত। আমরা একটু শেষ পর্যন্ত থাকবো। হ্যাঁ, কি লেখা আছে, লঘিষ্ঠ থাকলে কি করতে হয়, কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 ও 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে 4 ও কি থাকবে, 10 থাকবে। লঘিষ্ঠ বলার কারণে আমি প্রথমেই বুঝে নিলাম এই প্রশ্নে আমাকে কি নির্ণয় করতে হবে, কিন্তু খেয়াল করে দেখলাম সংখ্যাটাকে 18 ও 24 দ্বারা ভাগ করতে বলছে, ভাগ করার পরে অবশিষ্ট একটা না, অবশিষ্ট কয়টা আছে, একাধিক আছে, ভিন্ন ভিন্ন আছে, 4 হবে, আরেক ক্ষেত্রে 10 হবে। এই প্রশ্ন সলিউশন করার জন্য এরা হচ্ছে আসলে 18 আর 24 দ্বারা কি করতে বলতেছে, ভাগ করতে বলতেছে। যাকে দ্বারা ভাগ করতে বলে সে হচ্ছে গিয়ে ভাজক, যাকে ভাগ করা হয় সে হচ্ছে গিয়ে ভাজ্য। তাহলে ভাগ করার পরে যে ফলাফলটা আসে সেটা হচ্ছে গিয়ে ভাগফল, আর এর পরে যে অবশিষ্ট থাকে সেটা হচ্ছে গিয়ে ভাগ শেষ। অ্যাকচুয়ালি আপনাকে যেটা বলতেছে যে 18 ও 24 দ্বারা ভাগ করতে, এই দুইটা হইতেছে গিয়ে
ভাজক, অবশিষ্ট হচ্ছে কি এরা, এরা হচ্ছে কি ভাগশেষ। আর কোন লঘিষ্ঠ সংখ্যা, তার মানে আপনার লাগবে কি ভাজ্য লাগবে, ভাগফল দরকার নেই এখানে। অ্যাকচুয়ালি লসাগুতে ভাজ্যই জানতে চায় আর গসাগুতে ভাজক জানতে চায়, ভাগফল জানতে চায় না কোথাও। কি কি জানতে চাবে? ভাজ্য, ভাজক। ভাজ্য জানতে চায় লসাগুতে, ভাজ্য কোথায় জানতে চায়? লসাগু, লসাগু। ভাজ্য, ভাজ্য, ভাজ্য লসাগুতে। আর ভাজক যাকে দ্বারা আমি ভাগ করব সেটা কোথায় জানতে চাইবে? লসাগুতে। ক্লিয়ার না? এটা একটা ইনফরমেশন, এটা লিখে রাখেন, হ্যাঁ, পরবর্তীতে কাজে লাগবে। তার এই প্রশ্ন সলিউশনের উপায় কি আসেন দেখেন। আপনি যে কাজটা করবেন, 18 এবং 24 এই দুইটা দ্বারা ভাগ করতে বলছে, এরা কারা? এদের দ্বারা ভাগ করতে বলছে, যাদের দ্বারা ভাগ করতে হয় তারা কি? ভাজক। আর 18 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত? আর 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত? এটা হচ্ছে আমার ভাগশেষ। 18 আর 24 ভাজক থেকে ভাগশেষকে যদি আমি বাদ দেই তাহলে আমি পাবো হচ্ছে একটা দুইটা বিয়োগফল। বিয়োগ করলে অবশ্যই কি পাবো? বিয়োগফল পাবো। এখানে কত বিয়োগফল? 18 থেকে 4 বাদ দিলাম, কত পাবো? 24 থেকে 10 বাদ দিলাম। বিয়োগফলগুলো কি আলাদা আসছে না একই আসছে? এই প্রশ্নের ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন ভাগশেষের ক্ষেত্রে এই বিয়োগফলগুলো সবসময় একই আসবে, ভিন্ন আসার কি নাই, সুযোগ নাই। বিয়োগফলগুলো সবসময় কি আসবে? হ্যাঁ, সমান আসবে, সেম আসবে। তাহলে প্রথম কাজটা কি? ভাজক থেকে ভাগশেষ কি করে দেওয়া? বিয়োগ করে দেওয়া। বিয়োগ করলে কি পাবো? এরপরে লঘিষ্ঠ বলছে না, এর জন্য কি করতে হবে? কাদের লসাগু করব? 18 আর 24 আমি লসাগু করলাম। তাহলে এখানে 3 দ্বারা ভাগ করলে 3 6 18, 3 8 24, 2 দ্বারা ভাগ করলে 3 3 গুণ 6, 4 দুগুণে 3 3 3 4 12, 12 দুগুণ 24, 24 আর 3 হচ্ছে গিয়ে না 72, 3 24 72। এই 72টা কি? লসাগু হচ্ছে 72। ঠিক আছে, এবার এই 72 তো সেই সংখ্যা যেই সংখ্যাটা নাকি 18 দ্বারাও ভাগ যাবে, 24 দ্বারা ভাগ যাবে। আমার কাছে তো নিঃশেষে বিভাজ্য জানতে চাই না, চাইছে? চাইনি। তাহলে এবার আপনি যেটা করবেন, লসাগু 72, এইখান থেকে এই যে বিয়োগফল, কোনটা? বিয়োগফলটাকে বাদ দিয়ে দিবেন। বিয়োগফল কত? বাদ দিয়ে দেন, 58 আসবে। 58 আমার অ্যান্সার। এই যে খ নম্বর অপশন। সিলেট থেকে ক্লাস করতেছি, ধন্যবাদ। সেম আসবে অলওয়েজ। তাহলে একটু প্রসেসটা মনে রাখতে হবে। কি? প্রথমে আমি ভাজক থেকে ভাগশেষ গুলোকে কি করব? বিয়োগ করে নিব। বিয়োগ করলে কি পাবো? বিয়োগফলগুলো কি আলাদা আসবে না একই আসবে? একই আসবে। এরপরে কাজ হচ্ছে, যেহেতু লঘিষ্ঠ বলা আছে তাহলে কি নির্ণয় করতে হবে? লসাগু পাইছি কত, এইখান থেকে বিয়োগফলটা বাদ দিলে আমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আগে। হ্যাঁ, এই কোশ্চেনটা করেন তো। খেলার খবর কি কেউ বলেন? বাংলাদেশ 8 উইকেটে জয়ী। কত আসছে? 58, কারেক্ট আনসার। তাহলে এখানে আমাকে কি করতে হবে? ব্যবধান 3 থেকে 1 বাদ দিলে কত? 3 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 1, 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট
5 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 3, 6 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 4। দেখছেন? তাহলে প্রতি ক্ষেত্রে বিয়োগফল আলাদা না একই? একই। এবার তাহলে আমি লসাগু করব কোনটাকে? 3, 4, 5 আর 6 এদের যদি লসাগু করি 3 দ্বারা ভাগ করলে 1, 2, 5 সরি 1, 4, 5 আর হচ্ছে কি 2, 2 দ্বারা ভাগ যাবে তাহলে 1, 2, 5, 1, তাই না? 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 3 20 কত? 60 হচ্ছে গিয়ে লসাগু। তার থেকে কি করব? বিয়োগফল বাদ দিয়ে দিব। তাহলে আসতেছে কত? এই যে 58 অ্যান্সার। কোথায়? আরে না, দুষ্টামি করছি। কত 160-70 মনে হয় করছে শ্রীলঙ্কা, দেখেন খুঁজে। চলেন পরবর্তী প্রশ্নে আগে। সুন্দর কোশ্চেন। এই কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ, খেয়াল করি। কোন ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম থাকলে কি করতে হয়? কোন, এই কোশ্চেনটা আপনার কাছে দুই রকম ভাবে আসবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা নাই? কোন ক্ষুদ্রতম সংখ্যা 9, 12, 15 দ্বারা নিঃশেষে লসাগু করলে অ্যান্সার? লসাগু করলে কত আসবে? 9, 12 আর হচ্ছে গিয়ে 15, 180 আসবে। 3 দ্বারা ভাগ করেন, 3, 4, 5, 4 5 20, 3 20 60, 60 3 কত? 180। এটা কি লসাগু? যদি বলা হইতো যে 9, 12 আর 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে কি হইতো? লসাগু অ্যান্সার। তাহলে লসাগু কত পাইছি? 180 নাই, তাহলে কত হইতো? 360 অ্যান্সার হইতো। কে? এটা খুব কমন কোশ্চেন, অনেকবার আসছে, হুবহু পাইতে পারেন। না, নিঃশেষে বিভাজ্য দিয়ে আপনারা দিবে। এটা রূপই দুইটা এবং 2 রূপে আসছে পরীক্ষায়। এবং গসাগু, লসাগু, গসাগুর একদম কিছু বেশ কমন প্রশ্ন আছে যেগুলি ঘুরে ঘুরে বারবার পরীক্ষা আসতে দেখবেন। তার মধ্যে এটা একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, হুবহু আপনারা দিয়ে দিবে। তাহলে খেয়াল করেন, যদি আমার কাছে নিঃশেষে বিভাজ্য বলতো তাহলে অ্যান্সার দিতাম কত? 180। এখন আমাকে তো নিঃশেষে বিভাজ্য বলে নাই, কি বলছে? এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করেন যার থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা কি হবে? নিঃশেষে বিভাজ্য। 1 বিয়োগ করার পরে, মানে একটা সংখ্যা আপনি নির্ণয় করেন যার থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল যেটা আসবে সেইটা নিঃশেষে কি হবে? বিভাজ্য হবে। এখন 180 তো সেই সংখ্যা, যে সংখ্যাটা কি নিঃশেষে বিভাজ্য। ইট মিনস এইখানে আসার কথা 180। 180 নিঃশেষে বিভাজ্য। কোন সংখ্যার থেকে 1 বিয়োগ করলে 180 হয়? আচ্ছা, এইভাবে চিন্তা না করে আমরা যেটা করব, প্রশ্নে যদি দেখেন যোগ বলা আছে, কি বলা আছে, তাহলে আপনি লসাগুর থেকে বিয়োগ করে দিবেন। আর যদি দেখেন বিয়োগ বলা আছে, লসাগুর সাথে যোগ করবেন। যোগ বললে বিয়োগ, বিয়োগ বললে যোগ করবেন। যদি প্রশ্নে দেখেন বিয়োগের কথা বলছে তাহলে লসাগুর সাথে যোগ দিবেন। যদি এখন প্রশ্নে যোগ বলছে তাহলে লসাগুর সাথে থেকে বিয়োগ করবেন। তাহলে এই প্রশ্নে বলা আছে হচ্ছে গিয়ে 1 বিয়োগ। বিয়োগ বললে আমরা কি করতে বলছি? যোগ। কার সাথে? লসাগুর সাথে। লসাগু কত? 180। এর সাথে 1 যোগ। 1 যেহেতু বিয়োগ, বিয়োগ বললে হবে যোগ। তাহলে 1 যোগ করলে আমি কত পাবো? এই যে 181 আনসার। না, ক এবং গ এই দুইটা সঠিক না। ক গ দুইটাই সঠিক না। এখানে এই প্রশ্নের অ্যান্সার 181। যদি এখানে 181 না থেকে বলতো 182, তাইলে এইটা অ্যান্সার হইতো। কথা ক্লিয়ার? যদি এখানে 181 কোনো কারণে না থাকতো তাহলে অ্যান্সার হইতো 300। ওই যে আমরা সিস্টেম কি জানি, লসাগু সরাসরি না পাইলে তার গুণিতক 360, তার সাথে নিয়ে 1 কি করে দিব? যোগ। তাহলে 360 আর 1 যোগ করলে 361। তখন অ্যান্সার ছিল এইটা।
কিন্তু যদি আপনি দেখেন প্রশ্নে দুইটাই আছে, হ্যাঁ, তাহলে ছোটটা প্রথমটা না কি ছোটটা। ক্লিয়ার না? পরবর্তী প্রশ্নে আগাই। এই কোশ্চেনটা আপনারা সলিউশন করেন 30 সেকেন্ড টাইম, 30 সেকেন্ড নেন, 30 সেকেন্ডের মধ্যে সলিউশন করে দিবেন। কত আসছে? লঘিষ্ঠ বলা আছে, তাহলে করতে হবে লসাগু। কার কার? 24, 36, 48। 3 দ্বারা কাট করলে 8, 12, 16। 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 4, 6, 8। 2 দ্বারা ভাগ করলে 2, 3, 4। 2 দ্বারা ভাগ যাবে 1, 3, 2। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48, 141 অ্যান্সার। হ্যাঁ, লসাগু আসবে 144। 3 যোগ করতে বলছে, তাহলে 3 কি করে দিব? বিয়োগ করলে কত আসবে? অ্যান্সার 141। অনেকে 141 অ্যান্সার করছেন, অ্যান্সার কারেক্ট আছে। আশা করি সবাই ক্লিয়ার, কমেন্ট করে জানাবো। ওকে, পরবর্তী প্রশ্ন আগাই। পূর্ণবর্গের মাধ্যমে কি নির্ণয়? সংখ্যা নির্ণয়। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুঁজে দেখলে অনেকগুলো পরীক্ষায় খুঁজে পাবেন। হ্যাঁ, বাদ দিয়ে করার নিয়ম তো আপনাদের দেখাইছি আমি। হ্যাঁ, যদি কোনোটাকে কাট করা যায় তাহলে সেখানে কেটে দিবেন। আসেন, একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় 8, 12 এবং 16 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলের ছাত্র সংখ্যা কি করব? কমপক্ষে, কমপক্ষে ন্যূনতম সর্বনিম্ন থাকলে লসাগু। তাহলে বুঝলাম এই প্রশ্নের লসাগু নির্ণয় করতে হবে। এই প্রশ্নেরও রূপ আছে দুইটা। কিরকম? একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 12 এবং 16 সারিতে সাজানো যায়, এটা বাদ। এই প্রশ্নকে যদি আমি এইভাবে করে সেট করি, একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 12 এবং 16 সারিতে সাজানো যায়, ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কতজন? এইভাবে সেট করা যায় না? যাবে। কমপক্ষে বলার কারণে কি নির্ণয় করবেন? কাদের? 8, 12, 16 লসাগু যদি আপনি নির্ণয় করেন, লসাগু নির্ণয় করেন হচ্ছে 8, 12 আর হচ্ছে কি 16। 8 তো বাদ, যেহেতু 16 কাটাকাটি যাবে, তাহলে 12 আর 16 48 আসবে। 2 দ্বারা কাট করলে হচ্ছে 6 আর 8, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 আর কত 4, 3 4 12, 12 দুগুণ 24, 24 দুগুণে 48 হচ্ছে সেই সংখ্যা, যেই সংখ্যা আপনি 8 দ্বারা, 12 দ্বারা, 16 দ্বারা নিঃশেষে কি করতে পারবেন? তার মানে ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কত হইতে পারবে? 8 না, ওটা পরে আসি, গাছ লাগানো যাবে না। কত হইতে পারবে? যদি প্রশ্নটা এমন হইতো বর্গাকারে সাজানো যায় কথাটা বাদ দিতাম, তাহলে অ্যান্সার কত বানানো যেত? 48। এবার বলেন 48 না থাকলে 96 অ্যান্সার দেখাইতে পারতাম, তাই না? 48 এর গুণিতক। হ্যাঁ, সুন্দর উত্তর। 48 নাই, তাই এই প্রশ্নে কি দেখাইতে পারবো? 96 দেখাইতে পারবো। এখন প্রশ্নটা আমার কাছে যদি এরকমই থাকতো যে আবার বর্গাকারে, এখন আপনাকে এমন একটা সংখ্যা চুজ করতে হবে যেটা বর্গকৃত সংখ্যা, বর্গ করা যায়। বর্গ সংখ্যা মানে কি? 2 স্কয়ার মানে কত? 4।
4 একটা বর্গ সংখ্যা, 3 স্কয়ার মানে কত 9, 9 একটা কি সংখ্যা? তাহলে এমন একটা সংখ্যক ছাত্র সংখ্যা আপনার লাগবে যে যাদেরকে আপনি সারিতেও সাজাইতে পারবেন। 48 যদি বলেন যে স্যার কমপক্ষে 48 জন তো আমার আসছে, তাহলে লসাগু তো 48, 48 যদি কমপক্ষে ছাত্র সংখ্যা হয় তাহলে তাদেরকে সারিতে সাজাই ফেলতে পারবো, কিন্তু কিসে সাজাই ফেলতে পারবো না, কারণ 48 কোনো বর্গ সংখ্যা নয়। কথা ক্লিয়ার? এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে দুই ভাবে করতে পারেন। 48 এর গুণিতক গুলোকে চিন্তা করবেন যেইখানে এসে বর্গ সংখ্যা পাওয়া যায়। 48 দুগুণে 3, 48 144 কি সংখ্যা? 12 স্কয়ার, তাই না? তাহলে ওই স্কুলের ছাত্র সংখ্যা যদি 144 ধরি তাহলে তাদেরকে সারিতেও সাজানো যাবে। তাহলে 144 এই প্রশ্নের অ্যান্সার। আপনি এটা একটা উপায়, লসাগুর গুণিতক গুলোকে চিন্তা করেন যে গুণিতকটা স্কয়ার এর মান, এটা একটা। আরেকটা উপায় হচ্ছে যেটা, এই যে আপনি লসাগু করলেন কাদের? 8, 12 আর 16। তাহলে দেখেন 2 দ্বারা ভাগ করলে 4, 2 দ্বারা ভাগ করলে 6, 2 দ্বারা ভাগ করলে 8, 2 দ্বারা ভাগ করি 2, 3, 4, 2 দ্বারা ভাগ যাবে 1, 3 আর যাবে কি কি পাইলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, একটু সাজাই লিখলাম আর কি। আমি কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করছি, 4 দ্বারা ভাগ করতে পারতাম, 6 দ্বারা ভাগ করতে পারতাম, করি না, সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করছি। করে যেটা দেখলাম বর্গাকার মানে হচ্ছে জোড়ায় জোড়ায় থাকবে, সোজা কথা। 2 স্কয়ার মানে কি? 2 গুণ 2, জোড়া না, এক জোড়া না, তাহলে বর্গাকার মানে জোড়ায় জোড়ায় থাকবে। এখানে 2 আছে জোড়ায়, এখানে আছে 3, তার মানে ওকে জোড়া বানাইতে হবে। যদি জোড়া বানাইতে চাই তাহলে আরেকটা 3 কি করতে হইব? এই পর্যন্ত কত আসছিল লসাগু? এর সাথে আরেকটা 3 এই না গুণ দিছি না, তাহলে কত আসবে? এটা হচ্ছে আরেক উপায় লসাগু নির্ণয় করে যে গুণনীয়ক গুলোকে আপনি পাবেন। হ্যাঁ, এইখানে জোড়ায় জোড়ায় আছে কারা দেখতে হবে, ওইটারে জোড়া বানাই দিবেন। এখন মনে করেন জোড়ায় ছিল না কয়টা? আমি বললাম 3 এবং 5 সিঙ্গেল সিঙ্গেল আসছে, তাহলে কি করবেন? 3 এর সাথে একটা গুণ দিবেন। হ্যাঁ, কথা বুঝতে পারছি। যারা জোড়ায় থাকবে না তাদের কি করতে? জোড়া বানাই দিতে হবে। কথা ক্লিয়ার? বুঝছি তো নাকি? তাহলে পরবর্তী প্রশ্নে আগাই আমরা। এই যে এটা আগের কোশ্চেনটা কি ছিল? আচ্ছা, ওই যে বর্গাকারের সাজানো, এটা আপনারা করে নিয়েন। হ্যাঁ, সেম কোশ্চেন, ঠিক আছে। একটি বাক্সে 260টি কলম আছে, এর সাথে আরো কমপক্ষে কি লেখা আছে? কি করবেন? একটা বাক্সে 260টা কলম আছে, এর সাথে আরো কমপক্ষে কতগুলো কলম কি করতে বলছে? সেগুলোকে 3, 4 অথবা 6 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া। প্রশ্ন পড়ে বুঝলেন যে আপনি ছাত্রদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাচ্ছেন, কিন্তু আপনার কাছে যতগুলো কলম বাক্সে আছে সেটা যথেষ্ট না। কিভাবে বুঝলেন যথেষ্ট না? কারণ এখানে কি বলছে? আরো কলম যোগ করতে বলছে। আরো কলম যোগ করতে বলার মানে সেখানে যেই পরিমাণ কলম আছে সেটা যথেষ্ট না সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য। তাহলে এখন কি করব? তাহলে আমরা কমপক্ষে লেখা যেহেতু দেখছি, তার মানে বুঝলাম কি নির্ণয় করতে হবে? কাদের লসাগু? 3, 4, 6, এদের কি লসাগু? এদের লসাগু করলে পাবো 12। আমি আর আলাদাভাবে করলাম না, একবারে বলে দিলাম। হ্যাঁ, লসাগু করলে কত পাবো? 12 দ্বারা 260 একে ভাগ করেন। 12 দুগুণে কত? আচ্ছা, 12 20 240 না, 21 দিয়ে যাবে। 12, আরে 21 বার যদি নেই তাহলে আসবে হচ্ছে গিয়ে 252 আসবে। থাকতেছে কত? 8। 12 21 252। বুঝবেন তো নাকি ভাঙা করে দিব?
তাহলে এখানে আচ্ছা বাইঙ্গাই করে দিই, আবার অনেকের 12 দুগুণে কত হয় 24, থাকতেছে কত, এই শূন্য নামে নিয়ে আসি, 12 1 কে ভাগশেষ কত 8। তার মানে 21 জন ছাত্রকে, কয়জন ছাত্রকে, প্রত্যেককে 12টা করে কলম দিছেন। 22 নাম্বার ছাত্রের কাছে যখন আপনি কলম দিতে আসছেন, আইসা দেখেন আপনার কাছে কলম আছে কয়টা। এখন 21 জনের প্রত্যেককে 12টা করে দিছেন। 22 নম্বরের কাছে আইসা যখন দেখলেন 8টা আছে, তো 8টা যদি তারে দেন তাহলে কি আর সমানভাবে ভাগ করা হবে? তো সমানভাবে যদি ভাগ করতে চাই তাহলে ওই ছাত্রটারে 12টা কলম দিতে হইব। যেহেতু 21 জনের প্রত্যেককে আমি কয়টা করে কলম দিছি, তার মানে 22 নাম্বার ছাত্রকেও আমার কয়টা দিতে হবে, 12টা দিতে হইব না? কিন্তু আইসা দেখলাম আমার কাছে আছে কয়টা, 8টা, তাই তো? এখন আমি যদি 22 নাম্বার ছাত্রকেও 12টা কলম দিতে চাই তাহলে আমার এখানে শর্ট কয়টা, 4টা। তাহলে এই 4টা কেমনে বের করব? এই যে ভাজক 12, তার থেকে ভাগশেষ 8 বাদ দিয়ে দিবেন, আরো 4টা কলম কি করতে হবে, যোগ করতে হবে, পেয়ে যাবেন। কথা বুঝতে পারছি? ভাজক থেকে এই ভাগশেষটা কি করে দিবেন, বিয়োগ করে দিবেন, তাহলে কতগুলো কলম যোগ করতে হবে সেটা আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার? অনলাইন কমেন্ট করব 4টি। ভেরি গুড, কারেক্ট অ্যান্সার আছে। আপনারা ক্লিয়ার? ফাইন। বলতেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 5 ও 7 দ্বারা কি হবে, নিঃশেষে বিভাজ্য হবে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কে বলেন তো? 1 দিয়ে দুটো সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা নির্ণয় করি তাহলে পাবো হচ্ছে গিয়ে 100, তাই না? এখন বলতেছে এই 100 সাথে কত যোগ দিলে যে যোগফলটা হবে সেইটা 5 ও 7 দ্বারা নিঃশেষ, 5 দ্বারাও ভাগ যাবে। এখন 5 দ্বারা ভাগ করা আর 7 দ্বারা ভাগ করা আলাদা আলাদা ভাগ করার সুযোগ নাই। তা আপনি প্রথমে যেটা করবেন 5 আর 7 এর লসাগু করে ফেলবেন। 5 ও 7 এর কি করবেন, লসাগু। 5 আর 7 এর লসাগু কত আসবে, 35 হচ্ছে সেই সংখ্যা যে নাকি 5 দ্বারাও ভাগ যায়। তার মানে 35 দ্বারা যারা ভাগ যাবে তারাও 5 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে। 35 হচ্ছে সেই সংখ্যা যে 5 দ্বারাও ভাগ যায়, 7 দ্বারা ভাগ যায়। তার মানে 35 দ্বারা যারা ভাগ যাবে, যেমন 35 দ্বারা ভাগ যায় এমন একটা সংখ্যা কে, 70 35 দ্বারা যায়, এই 70 ও 5 দ্বারা যাবে, আবার 5 14 70, 7 10 মিলছে। তাহলে কি করতে হবে, আলাদা আলাদা যখন আমাকে বলবে যে আলাদা আলাদা সংখ্যা দ্বারা, যে 5 দ্বারাও ভাগ দিতে নিঃশেষে বিভাজ্য, 7 দ্বারাও, একাধিক সংখ্যা নিঃশেষে বিভাজ্য যখন বলবে একাধিক সংখ্যা দ্বারা, তখন আমি কি করব, তাদের লসাগু বের করা মানে একটা কমন সংখ্যা নিয়ে আসলাম। ক্লিয়ার? এবার এই কমন সংখ্যা দ্বারা আমি ওই যে কোন সংখ্যাটা 3 অঙ্কের একে ভাগ দিব। 35 দুগুণে থাকতেছে কত, 30। কি এবার 35 দ্বারা ভাগ যাবে? তাহলে এখন একটু আগে যে নিয়মে আমি করছি, ওই যে 12 থেকে কত বাদ দিছিলাম, 8। হ্যাঁ, তাহলে এখন 35 থেকে 30 বাদ, 5 যদি আমি যোগ করি তাহলে কি হবে, নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 5 কিভাবে পাইলাম, যেহেতু দেখলাম 70 বসানোর পরে এখানে অবশিষ্ট রয়েছে কি 30, 30 তো আর 35 দ্বারা কি যায় না। যদি এখানে 30 না থেকে 35 বসতো তাহলে 35 একে 35, একবার ভাগ চলে যেত। তাহলে এখন এখানে কত যোগ করতে হবে, 35 বানাইতে হলে 5 যোগ করতে হবে। আর যেহেতু বলছে এখানে কত, আমি চিন্তা করে দেখতে পারি 35 থাকলে ভাগ যেত, কিন্তু আছে 30, তাহলে এখানে 5 শর্ট আছে, মানে 5 যোগ করতে হবে। আর এটা যদি আমি লিখে বলতে চাই তাহলে আমাকে 35 থেকে মানে ভাজক থেকে এই ভাগশেষটাকে ভাগ দিতে হবে। ঠিক আছে?
যোগ আছে জন্য কি না 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 না, ওই জায়গা ওইটা না। আসেন, গসাগু। গসাগু কাকে বলে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু হচ্ছে গিয়ে প্রদত্ত সংখ্যাগুলোর বৃহত্তম সাধারণ গুণনীয়ককে বোঝায়। যদি আমরা বলি যে এই লাইনটা দ্বারা কি বুঝছি, একটু এক্সাম্পল দিয়ে বুঝতে চাই, তাহলে এরকম লেখা যায়, ওই যে 12 আর 16 নিছিলাম, দুইটা সংখ্যা, লসাগু বের করছিলাম। তাহলে এখন 12 ও 16 এর যদি গসাগু নির্ণয় করতে চাই, তাহলে যেটা করতে হবে, 12 আর 16 এর কি খুঁজতে হবে? গুণনীয়ক মানে হচ্ছে এই যে এই সংখ্যাগুলো, প্রদত্ত সংখ্যাগুলো যাদের দ্বারা ভাগ যায়। তাহলে 12 কে ভাগ করা যায়, গুণনীয়ক বলতে যাদের দ্বারা মূল সংখ্যাটাকে ভাগ করা যায়। তাহলে 1 দিয়ে যাবে, 2 দ্বারা যাবে, 3 দ্বারা যাবে, 4 দ্বারা যাবে, 6 দ্বারা যাবে। আবার 16 কে যদি ভাগ করি 1, 2, 4, 8, 16 দ্বারা, তাই না? এর বাইরে কি আর পাবো কাউকে দ্বারা ভাগ করতে? এর বাইরে আর কোনো সংখ্যা নাই যাদেরকে দ্বারা আমি 12 এবং 16 কে কি করতে পারবো? এদের দ্বারাই 12 কে ভাগ করতে পারবো, এদের দ্বারাই 16। তার মানে গুণনীয়ক লিমিটেড আর গুণিতক আনলিমিটেড, মানে অনেক পাওয়া যাবে, খুঁজতে গেলে বহুত পাওয়া যাবে। তাহলে এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখবো 12 দ্বারা 12 এবং 16 উভয়কে ভাগ করা যায় এমন কমন সংখ্যা হচ্ছে 1, 2 আর হচ্ছে গিয়ে 4। এখন যদি বলি এদের মধ্যে বৃহত্তমটাকে, তাহলে এদের গসাগু হচ্ছে 4, কারণ গসাগু মানে কি? বৃহত্তম কমন সংখ্যা। বৃহত্তম কমন সংখ্যা হচ্ছে কে? বৃহত্তম কমন সংখ্যা হচ্ছে এখানে 4। তাই 12 আর 16 এর লসাগু হবে কত? 4 হবে। সরি, গসাগু 12 আর 16 এর গসাগু হবে 4 হবে। এই হচ্ছে গসাগুর নিয়ম। গসাগু কখন কখন করতে হয়? গসাগু করতে হবে যদি দেখেন গরিষ্ঠ, বৃহত্তম, বড়, বেশি, সর্বোচ্চ, সর্বাধিক, এই কথাগুলো যদি দেখেন প্রশ্নে উল্লেখ আছে, তাহলে করবেন হচ্ছে গিয়ে গসাগু। গরিষ্ঠ, বৃহত্তম, বড়, বেশি, সর্বোচ্চ, সর্বাধিক, এই কথাগুলো যদি দেখেন উল্লেখ আছে, তাহলে করবেন হচ্ছে গিয়ে গসাগু। মানে গসাগু নির্ণয় করলে আমরা কেমনে করে আসছি? ওই যে 12 আর 16 এর গসাগু আমরা ভাগ করে করে আসছি। 12 দ্বারা 16 কে ভাগ করছিলাম, 12 1 12, ভাগশেষ ছিল কত? 4। এই 4 দ্বারা আবার এই ভাজকটারে ভাগ করছিলাম, তাহলে 3 4 কত? 12। শেষ যে ভাজকটা ছিল সেটারে আমরা অ্যান্সার হিসেবে নিয়েছিলাম, তাই না? এখন এই প্রসেসে গেলে একটু আমাদের সময় সাপেক্ষ হয়ে যাবে, তাই না? ভাগ করতে করতে যদি আসি, শেষ ভাজকটা বের করতে গেলে একটু সময় সাপেক্ষ হবে। আমি যে লসাগুর নিয়মটা দেখছিলাম, লসাগু যে নিয়মে করি, আমরা চাইলে ওই নিয়মে গসাগু করতে পারি। তবে এখানে একটু পার্থক্য আছে। লসাগুর ক্ষেত্রে আমরা ভাগ যদি যায় তাতেও ভাগ দিছি, না গেলেও মানে এইখান থেকে যে কোনো একজন ভাগ গেলে হয়েছে, তার এই ভাগ দিয়ে দিছি নাকি? কিন্তু এই নিয়মে লসাগু যেই ভাগের নিয়মে করছি, ওই নিয়মে যদি আমি গসাগু করতে চাই, তাহলে যেটা করতে হবে, সবগুলি ভাগ যেতে হবে একটা কমন সংখ্যা দ্বারা। যদি সবগুলো ভাগ না যায়, তাহলে সেটাকে ভাগ দিতে পারবো না। মনে করেন যদি এখানে 12 16 আর মনে করেন যদি 15 অ্যাড করে দিতাম, তাহলে এমন কোন সংখ্যা আছে যেটা দ্বারা এই তিনটারে ভাগ করতে পারি? আছে। কি আছে? তাহলে এদের গসাগু কত হইতো? 1। কিন্তু আমরা বলছি কি 12 আর 16। এই 12 আর 16
এই লসাগুর নিয়মে যদি ভাগ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? কমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। কমন সংখ্যাকে 2 দ্বারা তো দুইটাই ভাগ যাবে, 6 আর আবার কোন কমন সংখ্যা দ্বারা ভাগ যাবে বলেন? 3। এবার কোন কমন সংখ্যা দ্বারা ভাগ যাবে? তাহলে এই জায়গা থেকে ওরা বাতিল হয়ে যাবে। লসাগু যদি করতাম তাহলে সবচেয়ে টাইনা নিয়ে এসে পড়তাম না, হ্যাঁ? কিন্তু গসাগুতে সবাই আনা যাবে না। যাদের দ্বারা কমন যে সংখ্যাগুলো দ্বারা ভাগ দিছেন শুধু তারাই আসতে পারবে। এখানে কমন সংখ্যা ছিল কে কে? 2 2, তাহলে 2 দুগুণে 4। এই যে যেগুলো ভাগ গেল না এটির আর হিসাবে আনা যাবে না। তাও হয়, তাও হয়। এই পাশে যারা থাকবে, হ্যাঁ হবে, সমস্যা নেই, একই কথা। তারা এই পাশে থাকবে তাদের নিব, ওই পাশে যারা নিব না। হ্যাঁ, তাহলে আসেন আমরা একটু প্রশ্নে যাই। কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি আরে সমানভাবে ভাগ করে দেয়া যাবে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্ন থেকে খুঁজতে হবে গরিষ্ঠ, বৃহত্তম, বড়, বেশি, সর্বোচ্চ, সর্বাধিক এই জাতীয় কথা লেখা আছে কি নাই? আছে? কোনোটাই নাই। তাহলে আমি কি করতাম? লসাগু হবে না গসাগু হবে কেমনে বুঝবো? তাহলে ওই যে প্রশ্নের মান বড়, হ্যাঁ, প্রশ্নের মান বড় আর হচ্ছে উত্তরের মান ছোট, তাহলে কি নির্ণয় করতে হবে? তাহলে হবে হচ্ছে গসাগু। কাদের গসাগু? 125 145, 5 দ্বারা ভাগ যাবে, 25 আর হচ্ছে কত? 29। 25 আর 29 কাউকে দ্বারা ভাগ করা যাবে? তাহলে অ্যান্সার কি? 5। ক্লিয়ার না? কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কমলা এবং 135টি কলা ভাগ করে দেয়া যাবে? লসাগু করবো না গসাগু করবো? কেন গসাগু? প্রশ্নের মান বড়, উত্তরের মান ছোট, তাহলে 115 আর কত 135 অবভিয়াসলি 5 দ্বারাই ভাগ যাবে, 23 27, আর কোনটা দ্বারা ভাগ যাবে? বাদ, উত্তর 5। এই দুইটা একদম কমন কোশ্চেন গসাগু, দেখবেন এই দুইটা ঘুরে 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 গসাগু ঠিক আসে। ওকে, একটি 120 ফিট দৈর্ঘ্য ও 70 ফুট প্রশস্ত বিশিষ্ট আয়তাকার ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। কি লেখা আছে? সর্বোচ্চ। আমরা কি সর্বোচ্চ লিখছিলাম? সর্বোচ্চ থাকলে কি করতে হবে? কাদের গসাগু করব? 120 আর যদি 70-এর গসাগু নির্ণয় করি, সরাসরি 10 দ্বারা ভাগ করা যায় না? কত আসবে? 12 আর 7কে কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো? হ্যাঁ, কি মৌলিক সংখ্যা? নো প্রবলেম, ন্যূনতম দিয়ে করলেও তো আমার 10ই আসবে। যদি 2 দ্বারা ভাগ করতাম, 60 আর হচ্ছে কি 35, 2 দ্বারা ভাগ করলাম 30 আর হচ্ছে কি না সরি 5 দ্বারা ভাগ করব, 5 12 60, 5 সাথে এই তো শেষ। 5 দুগুণে কত? মানে এইটা হইলো কি আপনার নিজের বুঝে নিতে হবে কত দ্বারা ভাগ করলে। আমি করে নিলাম আর কি, হ্যাঁ, আমি চাইলে এটাও কারেক্ট, কারণ আমি বুঝলাম যে এরা সর্বোচ্চ 10 দ্বারাই ভাগ যাবে, এর বাইরে আর ভাগ যাওয়ার মানে কমন সংখ্যা 10ই আছে, এর বাইরে আর কেউ নাই। আর আপনি যদি একটু ভেঙে করতে চান তাহলে এইভাবে, তাহলে অ্যান্সার কি? 10 ফুট। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু আরেকটু প্রশ্নে যাব না, এটা আপনারা করে নিন। আপনারা কি করবেন আমি বলি, যে একটু প্রবলেম হইতে পারে স্যার দশমিক আছে, তো এটা দশমিক কোনো পেরেশানি নাই। আপনাকে কিসে জানতে চাইছে উত্তর? পয়সায়। টাকারে পয়সা বানায় ফেলান, 325 পয়সা হবে, 3 টাকা 25 পয়সা বানায় কত? 325। এটা হবে কত? এটা হবে কত? এই কি হয়ে গেল? সবগুলো পয়সা হয়ে গেল।
এবার এদের কি বলছে, সবচেয়ে বড় বললে কি করতে হয়, এই সংখ্যাগুলোর গসাগু করবেন, উত্তর চলে আসবে। ক্লিয়ার? লসাগুর থেকে গসাগু সহজ মনে হয়। বলতেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 102 এবং 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6। এবার আসেন গসাগুতে অবশিষ্ট থাকলে করণীয় কি। গসাগু মানে হচ্ছে আমরা বলছিলাম ভাজক নির্ণয় করা, আর লসাগু মানে বলছিলাম ভাজ্য নির্ণয় করা। তাহলে গসাগু মানে হচ্ছে ভাজক, মানে যেটা দ্বারা আমি ভাগ করব। আর তাহলে খেয়াল করেন, যখন গসাগুর ক্ষেত্রে আপনার অবশিষ্ট থাকবে, তখন আপনি শুরুতেই এই যে ভাজ্য সংখ্যাগুলো আছে না, এদের থেকে ওই অবশিষ্টটাকে বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে আপনি গসাগু নির্ণয় করবেন, এটা নিয়ম। ভাজ্য সংখ্যা যে দুইটা প্রশ্নে বলা আছে বা যেগুলোই বলা থাকুক, গসাগুর বেলা বাদ দিতে হবে। তাহলে এখান থেকে 96 আর কত 180, 2 দ্বারা ভাগ করলে 48 আর হচ্ছে গিয়ে 60, 2 দ্বারা ভাগ করলে 24 আর হচ্ছে 30, 3 দ্বারা ভাগ করলে 3 8 24, 3 10 30, 90 হয় তাই না? আচ্ছা 90, তাহলে 24 আর হচ্ছে গিয়ে 45, 3 3 8 24, 3 15, আর তো ভাগ যাবে না, যাবে? তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে, তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে 12 হচ্ছে সেই সংখ্যা। ঠিক আছে, ওটারই ভাগ দিয়ে দিবে না, এরপর ভাগ তো পুরোপুরি শেষ করে আসতে হবে তো। ও দেখা গেছে মানে ওই গসাগু আসছে ভাজক, ভাজকের থেকে অবশিষ্ট বাদ দিয়ে দিছে, কিন্তু বাদ দিয়ে দিলে তো তখন ওই অ্যান্সারটা মিলতে হইব। যদি অপশনে থাইকা যায় তাই তো গেছে, অপশনে থাইকা গেলে তো গেছে। এটা করে নিন, সেম কোশ্চেন। হ্যাঁ, এইগুলো থেকে আগে ভাগশেষ কি করবেন, বিয়োগ করে তারপরে আপনি গসাগু করবেন। ঠিক আছে, গসাগুতে স্যার ভাজক, লসাগুতে ভাজ্য নির্ণয়, লসাগুতে ভাজ্য, লসাগুতে ভাজ্য, আর গসাগু ভাজক। হ্যাঁ, এইগুলো এতক্ষণ যা করছি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত সহজ এবং ওইগুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে একটা সূত্র মুখস্থ রাখতে হবে, দুটি সংখ্যার কি গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। এই সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র নির্ণয় করতে পারি। গুণফলকে, এই যে গুণফল, এই গুণফলকে যদি আমি লসাগু দ্বারা ভাগ করে দেই, তাহলে আমি এই পাশে পেয়ে যাব হচ্ছে গিয়ে গসাগু। হ্যাঁ, এটা থেকে আরেকটা পাবো, গুণফলকে যদি গসাগু দ্বারা ভাগ করি তাহলে পাবো লসাগু। কথা বুঝতে পারছি? এটা আসে মানে ওইগুলির থেকে বেশি আসে এটা। মানে আপনার প্রশ্নে দেখবেন যে এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র মুখস্থ রাখবেন, প্রশ্নের এই জায়গা থেকে যাই আসবে আপনি উত্তর দিতে পারবেন। প্রথম সূত্রটা মুখস্থ রাখলেই কাজ হয়ে যায়। প্রশ্ন বলতেছে দুটি সংখ্যার গুণফল 54, তাদের লসাগু, গুণফল আর লসাগু দেওয়া আছে, গসাগু জানতেছে, এই যে গসাগু জানতে চাইছে, তাহলে আমি কি করব, গুণফল 54, লসাগু হচ্ছে গিয়ে 18, 3 18 54, এই শেষ অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার তো নাকি? পরবর্তী প্রশ্নে আসি আমরা। আচ্ছা, এখানে তো অপর সংখ্যা আর দেয় নাই, অনুপাত দিছে। আচ্ছা, এই প্রশ্নটাই আমাদের জানতে চাইছিল কি, গসাগু। তো আমরা লসাগু থাকলে কি নির্ণয় করতে পারতেছি, আর যদি বলতো দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 54,
আর যদি বলতে হচ্ছে গিয়ে গসাগু, গসাগু হচ্ছে গিয়ে 3, তাহলে কি বলতে পারতো? লসাগু। এটা জানতে চাইতে পারতো, তাই না? তো লসাগু জানতে চাইলে কি করতে হবে? গুণফলকে কি দ্বারা ভাগ? কত দ্বারা ভাগ? না, 3 দ্বারা, যদি লসাগু নির্ণয় করতে চাই। হ্যাঁ, তাহলে আসতেছে কত? 18। আরেকটা জিনিস এখান থেকে জানতে চাইতে পারে, আমাকে লসাগু বলে দিল, লসাগু হচ্ছে 18, গসাগু হচ্ছে গিয়ে 3, তাহলে আমার কাছে জানতে চাইতে পারে গুণফল। তাহলে গুণফল আমি কি করবো? 18 3, ঠিক আছে? 18 ঠিক আছে, আর গুণফল হচ্ছে 54। ওকে, এই জায়গার থেকে এই যে সূত্রটা পড়লাম, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, এই সূত্রটারে আরেকটু ভেঙে আরেকটা সূত্র বের করা যায়। দুটি সংখ্যার গুণফল না বলে আমরা যদি বলি যে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, দুটি সংখ্যার কি লিখছি? দুটি সংখ্যার গুণফল। এই লাইনটারে আমি একটু ভাঙলাম, ভেঙে লিখলে কি পাবো? একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। একটি সংখ্যার অপর সংখ্যা মিললেই কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। তাহলে একটি সংখ্যা একটু অপর সংখ্যা সমান সমান কি বলা যায়? লসাগু গুণ গসাগু। মানে এই যে দুটি সংখ্যার গুণফল কি? দুটি সংখ্যার গুণফল সমান আমরা কি জানি? লসাগু গুণ গসাগু। এটা জানি না? এই সূত্রটারে আরেকটু চেঞ্জ করছি। এই যে এইখানে শুধু আমি দুইটা সংখ্যারে আলগা করে ফেলছি। দুইটা সংখ্যারে আলগা করলে পাই একটা সংখ্যা গুণ কি, আর এই পাশে সমান সমান কি হবে? লসাগু গসাগু থেকে যাবে। এবার এইখান থেকে প্রশ্নে যেটা জানতে চাইবে কি? অপর সংখ্যা সম্পর্কে জানতে চাইবে। অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ কি? গসাগু ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে একটি সংখ্যা। না, এটা ওইখান থেকেই তো সব আনবেন, ওইখান থেকেই আসবে। তাহলে লসাগু দেওয়া আছে না নাই? কত দেয়া আছে? গসাগু কত দেয়া আছে? একটি সংখ্যা বলা আছে না? বসাই দেন। তাহলে এখানে 10, 10 দুগুণে কি? এই হচ্ছে অপর সংখ্যা 20। এই যে ক নাম্বার অ্যান্সার। তোলেন তোলেন। যদি একটি সংখ্যা হয় তাহলে এই অপর সংখ্যার জায়গায় বসাই দেবো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলতেছে? দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 180 হলে কি জানতে চাইছে? ভালোভাবে শুনে রাখেন, দুইটা সংখ্যার অনুপাত দেয়া থাকবে এবং কি দেয়া থাকবে? এই ইনফরমেশন থেকে আপনার কাছে কি কি জানতে চাইবে বলে দিই। বড় সংখ্যা, ছোট সংখ্যা, গসাগু। লসাগু তো দিয়ে দিছে। ইনফরমেশন এতটুকু, দুইটি সংখ্যার অনুপাত আর তাদের কি দেওয়া আছে? লসাগু। এই ইনফরমেশন থেকে তিনটা জিনিস জানতে চাইবে, বড় সংখ্যা, ছোট সংখ্যা, গসাগু। বড় সংখ্যা নির্ণয় করতে বললে লসাগুকে ভাগ করবেন। লসাগু দেওয়া আছে না নাই? কত দেয়া আছে? লসাগুকে ভাগ করবেন ছোট অনুপাত দ্বারা, অনুপাতের ছোট মান যেটা আর কি। হ্যাঁ, কত? কাটাকাটি করলে
60। ছোট সংখ্যা জানতে চাইলে লসাগুকে ভাগ করবেন বড়টা দ্বারা, বড় অনুপাতটা দ্বারা। 180 ডিভাইডেড বাই 4, তাহলে আসবে 45। এগুলো মুখস্থ রাখতে হবে। উঠেন উঠেন। আর গসাগু নির্ণয় করতে বললে লসাগুকে ভাগ করবেন অনুপাত গুলোর গুণফল দ্বারা। তাহলে এখানে অনুপাত লসাগু হচ্ছে গিয়ে 180, অনুপাত গুলোর গুণফল মানে হচ্ছে 3 গুণন 4। 180 কে 3 দ্বারা ভাগ করেন 60, 60 কে 4 দ্বারা ভাগ করেন 15, তাহলে গসাগু পাবেন 15। তাহলে দুটো সংখ্যার অনুপাত এবং সে তার সাথে যদি লসাগু বলা থাকে তাহলে আপনি তিনটা ইনফরমেশন জানতে পারবেন, বা আপনার কাছে প্রশ্নে তিনটা ইনফরমেশন থেকে যে কোনোটা জানতে চাইতে পারে। বড় সংখ্যা যদি বলে তাহলে আপনি লসাগুকে ভাগ করবেন অনুপাতের যে ছোট মানটা সেটা দ্বারা। যদি আপনার কাছে ছোট মান বলে তাহলে আপনি লসাগুকে ভাগ করবেন বড় অনুপাত মানে বড় মানটা দ্বারা অনুপাতের। আর যদি গসাগু জানতে চায় তাহলে আপনি লসাগুকে ভাগ করবেন অনুপাতগুলোর গুণফল দ্বারা। অনুপাতগুলোর গুণফলকে, অনুপাত হচ্ছে 3 আর 4, তারে গুণ অবস্থায় লিখে কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। ও মুখস্থ রাখতে পারবেন? আর যদি গসাগু দেওয়া থাকে লসাগু আসেন এটাতেই আসবো এখন। এটা আসলে আমাদের টাইপ কমপ্লিট। এটা শেষ লেখা আইছেন গসাগু দিয়ে। দুটি সংখ্যার কি দেওয়া আছে? একটু আগে ছিল লসাগু দেওয়া, আর এখন কি দেওয়া আছে? এইখান থেকে তাহলে কি কি ইনফরমেশন আপনার কাছে জানতে চাইবে? এইখানেও আপনার কাছে বড় সংখ্যা জানতে চাইবে, এইখানে আপনার কাছে ছোট সংখ্যা জানতে চাইবে, আর এইখানে আপনার কাছে লসাগু জানতে চাইবে। বড় সংখ্যা যদি নির্ণয় করতে বলে, আচ্ছা ভাগ না সরি গুণ হবে, কি করবেন? গসাগুর সাথে বড় অনুপাত গুণ দিবেন। গসাগু হচ্ছে কত? 4, আর বড় অনুপাত কত? 6। তাহলে 4 6 কত? ছোট সংখ্যা বের করার জন্য ভাই একটা জিনিস খেয়াল করেন, মানে গরমিল হবে কোন জায়গায়? লসাগু যখন ছিল তখন বড় সংখ্যা বের করার জন্য ভাগ দিছি ছোট সংখ্যা দ্বারা, আর এখানে গুণ করব কিন্তু বড় সংখ্যার জন্য বড়টারই গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে গসাগু ইন্টু ছোট অনুপাত, চার ইন্টু 5, তাহলে 4 5 20। আর যেহেতু লসাগু জানতে চাইছে তাহলে করবেন কি? গসাগু গুণ চিহ্ন দিয়ে অনুপাতগুলোর গুণফল। গসাগু কত? 4, অনুপাত হচ্ছে 5 আর হচ্ছে 6, এদের গুণ করবো, তাহলে 4 5 20, 20 আর 6 120। তাহলে আমি আপনার এখানে দুটি সংখ্যার অনুপাত আর তাদের গসাগু যা বলা থাকলে, মানে অনুপাত আর গসাগু, অনুপাত আর লসাগু, দুই ধরনের ইনফরমেশন। লসাগু দেয়া থাকলে গসাগু জানতে চাই, গসাগু দেয়া থাকলে, আর প্রত্যেকটার ক্ষেত্রে বড় সংখ্যা ছোট সংখ্যা জানতে চাওয়া স্বাভাবিক, মানে কমন। গসাগু থাকলেও আপনার কাছ থেকে বড় সংখ্যা ছোট সংখ্যা জানতে চাইবে, লসাগু থাকলেও বড় সংখ্যা ছোট সংখ্যা জানতে চাইবে। ক্লিয়ার সবাই?
তাহলে এই যে সূত্রগুলো দিলাম, এই সূত্রগুলো কি করবেন, মুখস্থ রাখলে এই প্রশ্ন সলিউশন করতে সুবিধা হবে, এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, ওকে, কমপ্লিট, শেষ আর পারবেন না, শেষ, ফাটাফাটি। এগুলো আসে তো স্যার, দুটি সংখ্যার অনুপাত বেশি আসে, 5:6 এবং তাদের গসাগু, হ্যাঁ বেশি আসে। ছোট সংখ্যাটি এই অঙ্কগুলো তো করতে করতে জানা শেষ। বিশেষ করে এগুলো প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, 10 থেকে 20 নম্বরের চাকরি পরীক্ষা, এগুলো কিন্তু অ্যাভেলেবেল আসে, তাই না? আর আমরা সাধারণত এই ম্যাথে আমরা অনেকেই কিন্তু দুর্বল থাকে বিশেষ করে, আর আসলে এখন দুর্বল আর সব থেকে দুর্বল। আমি মনে করছিলাম সবাই বলে স্যার মাতৃভাষা বাংলা, এটা ছোটবেলা থেকে কেউ প্রাইভেট পড়ে না, তাই না? যে বাংলা এত পারে, দেখলেই পারে, তাই না? দেখলেই পারে, বাংলা বাংলা খুবই সহজ। এবার বিশেষ পরীক্ষা দিছে, এবং আজকে যারা নন কাডার একটা পরীক্ষা দিছে, আজকে যারা 10 থেকে 20 নম্বরের একটা পরীক্ষা দিছে সিকিউরিটি প্রিন্টিং প্রেস, এটা দিয়ে বুঝছে যে বাংলাটা কতটা সহজ, বাংলাটা কি কতটা বুঝতে হারে হারে টের পায়, আমাদের মাতৃভাষা কতটা কঠিন এখন বুঝতে পারতেছে, তাই না? বাংলার মর্মর তো সবাই বুঝতে পারতেছে। হ্যাঁ, ম্যাথমেটিক্স একটা কঠিন জিনিস, বিশেষ করে আর্টসের স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে ম্যাথ খুবই কঠিন জিনিস। এইগুলো যদি একটু সহজ ভাবে একটু চেনা যায়, সহজভাবে যদি করা যায়, তাহলে ভালো না? আমার কম সময়ের ভিতরে টিক দিয়ে আসলে ভালো। যেহেতু এখন নিবন্ধনে কোনো লিখিত পরীক্ষা হবে না, নিবন্ধন পরীক্ষা এখন কি প্রিলি পরীক্ষা হবে, তেমনি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ, প্রাইমারি সহকারী শিক্ষক, তাও প্রিলি হবে। শুধু 10 থেকে 20 নম্বর গেট কিছু কিছু জব পরীক্ষা প্রিলি লিখিত উভয় হয়। তবে আজকে দুইটা পরীক্ষা আপনারা অবশ্যই দেখেছেন, গতকাল একটা পরীক্ষা হয়েছিল সেটা রিটার্ন হয়েছে, কিন্তু আজকে যে পরীক্ষাটা দেখলেন সে কিন্তু প্রিলি লিখিত উভয় কিন্তু হয়েছে, শুধু প্রিলি পরীক্ষা হয়েছে। তাহলে এই যে দেখেন প্রিলি স্টাইলে যে হয়, সুতরাং এগুলো তো পরীক্ষা হলে বেশি একটা সময় পাওয়া যাচ্ছে না, সুতরাং টেকনিকের মাধ্যমে এইসব উত্তর করতে হবে, তাই তো? আচ্ছা, ক্লাসটা কেমন লাগবে বলেন? ক্লাসটা কেমন হলো একটু কমেন্টের মাধ্যমে জানান। ক্লাসটা কেমন, অনেকে আপনারা আজকে খেলা দেখতেছেন, খেলার মাঝেও যে আপনারা ক্লাসটা করছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটা জিনিসকে যাদের চাকরি লাগবে তারাই আমরা প্রতিনিয়ত, যাদের জবটা দরকার তারাই কিন্তু আমরা সুন্দর মতো কি আছি, যাদের চাকরিটা দরকার তারাই কিন্তু আমরা এখানে আছি, ঠিক আছে? তা চাকরি যাদের দরকার তারাই আসলে লেগে থাকেন। খেলাধুলা ওগুলো আমাদের ফ্যাক্ট না, ওরকম জীবনে অনেক দেখবেন কেউ ঠকবে কেউ জিতবে, এইসব দেখে লাভ নেই। বাস্তব জিনিস, আপনি যখন এই জব পাবেন তখন খেলাধুলা সব নিজেও করতে পারবেন, আর একজনকে খেলা দেখাইতে পারবেন, নিজেও করতে পারবেন। হ্যাঁ, অনেক ভালো, অনেক স্যার সবাইকে দেখাতে এবং কমে দেখতে এসেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ স্যার, দারুণ ক্লাস ছিল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, পরীক্ষা যাতে বিশেষ পরীক্ষা যাতে খারাপ হয়েছে আমরা জানি, অনেকেই জানিয়েছেন স্যার বিশেষ পরীক্ষা অনেকের খারাপ হয়েছে, অনেক বলছেন আমরা 110 থাকে, কে বলছে 115 থাকে, কে বলছেন 100 থাকে, কে বলছেন 90 থাকে, কে বলছে 95 থাকে। তার সবচেয়ে বেশি আমাকে যে কল দিয়েছেন 100 থেকে 105 এর ভিতরে স্টুডেন্ট আমাদের বেশি, 100 থেকে 105 এর ঘরে স্টুডেন্টের সংখ্যাই বেশি। আপনারা যারা আমাদের কল দিয়ে বলছেন যে কটা বেঁচে থাকবে, তো দেখেন না, যদি 100+ রাখতে পারেন তাহলে ডাক পেতেও পারেন বিসিএস এ। তবে বিসিএস এ হোস্টেড কেসের সমস্যা নেই, সামনে একটা 49তম বিসিএস পরীক্ষা, দেখা গেল 49তম বিসিএস পরীক্ষাটা সহজ হবে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, অনেকে কিন্তু এই ভয়ে ঢাকা শহরে আসবে না, কারণ 49তম বিসিএস পরীক্ষাটা কিন্তু ঢাকা শহরে হবে। অনেক আল্লাহ এই পরীক্ষাটা শাস্ত্রী এত কঠিন হয়েছে, 49 মানে আরো কঠিন হইব ভাই, এই গাড়ি ভাড়া দিয়ে ঢাকা শহরে যাইতাম না। এই ভয়ে দেখবেন 50% স্টুডেন্ট অনুপস্থিত। আপনি দেখবেন 49তম বিসিএস পরীক্ষায় 50%, এসি বন্ধ করে, 50% স্টুডেন্ট দেখবা এরা কি 50% স্টুডেন্ট দেখবো অনুপস্থিত। এই বুদ্ধিটা আপনারা কাজে লাগাইবেন, আপনি চুপি 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 আইসা ঢাকা শহরে পরীক্ষা দিয়ে যাবেন। বন্ধু ওদের সত্যি কি বিসিএস পরীক্ষা দিবে? আরে না, কিসের বিসিএস পরীক্ষা, ওই দেওয়ার দরকার নাই, গাড়ি ভাড়া নষ্ট করে লাভ নাই। ও দেখছি 47 দিয়ে বুঝে গেছে, আমার দিয়ে হইতো না। আপনি গোপনের লঞ্চে উইটা দিবেন দৌড়, গাড়িতে টিকিট কেটে, ট্রেনের টিকিট কেটে চুপচাপ পাইয়া পরীক্ষা হলে পরীক্ষাটা দিয়ে যাবেন, চাকরিটা নিয়ে যাবেন। ক্লিয়ার? তো এরকম কিন্তু আমি বলে দিলাম, এই গোপন ট্রিক্সটা বলে দিলাম আপনাদেরকে, যে দেখবেন অনেকেই কিন্তু এবার পরীক্ষা দিবে না। আমি বলে দিলাম 50% এর নিচেও নামবে, দেখবেন এবার বিশেষ 49 পরীক্ষা 50% পরীক্ষাই দিবে না, পরীক্ষাই দিবে না। আপনারা ভালো করে পড়েন, আপনারা ভালো করে পড়েন, দেখা গেল যে 49 বিশেষটা সহজ আসছে, তখন ওরা আফসোস করবে, আল্লাহ কেন যে 49 বিশেষটা দিলাম না। এই এক শ্রেণী মানুষ কিন্তু থাকবে। সুতরাং এইদের ফাঁদে পা দিবেন না, 49তম বিশেষ ভালো করে পড়াশোনা করেন এবং ধুমাইয়া পরীক্ষা দেন, প্রশ্ন সহজ হতে পারে। ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা দেখি আজকে যারা বই পাইছেন, এটা শেয়ারকারী একজন পেয়েছেন বইটা, এবং সর্বোচ্চ মেনশনকারীও একজন পেয়েছে, ঠিক আছে? তবে এই মেয়েটা বারবার মেনশনকারী একটা মেয়ে আছে রেণুকা খাতুন, এ বারবার বই পায়। তুমি এত বই দিয়ে কি করো? তুমি কাকে গিফট করো? তুমি এর আগেও মনে হয় 1-2টা বই গিফট পেয়েছো, এই যে মোসাম্মদ রেণুকা খাতুন, এর আগেও 2-1বার মনে হয় পাইছে। তো এত বই দিয়ে তুমি কি করো? আর এক যে পায় না তাকে সুযোগ দাও। আর একজন আছে মোহাম্মদ তৌহিদ রাসেল,
মোহাম্মদ তৌহিদ রাসেল, তিনিও সর্বোচ্চ শেয়ারকারী হিসেবে বইটা পেয়েছেন। এই দুইজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা দিয়ে দিবেন। ইলিয়াস স্যার, আমি আজকে ভর্তি হয়েছি। রাশেদ ইসলাম, রাশেদ, রসক বসর জাহাজ হয়ে গেছি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে জাহাজ হয়ে গেছে, এই যে দেখেন, আপনারা কিন্তু মন খারাপ করতে নাই। দেখবেন যে এইভাবে পড়াশোনা করতে করতে অনেকে মনে করে যে ছাত্র ইসলাম যে পড়াটা দিচ্ছেন তারপর খারাপ হয়েছে, এই পড়াটা আপনার বৃথা যায়নি। এই পড়াটাই আপনারা 49তম বিসিএস এ কাজে লাগাতে পারবেন। এই পড়াটাই প্রাইমারি প্রধান শিক্ষকের কাজে লাগাবেন। এটাই আপনি আবার সহকারী শিক্ষক নিয়োগের কাজে লাগাবেন এবং নিবন্ধন পরীক্ষায় টুস করে গোল দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে ভালো একটা পরীক্ষা। যাই হোক, আমাদের কোর্সে কিন্তু এখন ভর্তি চলতেছে। 50তম যাদের বিসিএস আছে আমাদের 50, চাইলে আপনি 50তম বিসিএস কোর্সে কিন্তু আপনি আমাদের ভর্তি হতে পারেন। তো 50তম বিসিএস কোর্সে চাইলে আপনি ভর্তি হতে পারেন। এখন কিন্তু 50তম বিসিএস এ ভর্তি চলছে মাত্র 4000 টাকা অনলাইনে, এবং অফলাইনে ভর্তি চলতেছে 10,000 টাকা। যাদের আর্থিক সমস্যা আছে তারা আরো কম টাকায় ভর্তির সুযোগ পাবেন। আর প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এখন 4টা বই দেওয়া হচ্ছে। এখন কয়টা? 4 সেট বই। জুবার ভাই, এক সেট বই দিয়ে পাঠাই দেন তো। 4 সেট বই, এখন কিন্তু নতুন বই আজকে চলে আসছে। অনেকে যারা বই পান নাই সবাই কুরিয়ারে বই চলে যাবে, এবং আমাদের প্রত্যেকটা শাখায় কিন্তু আপনি লেকচার শিট গুলো পেয়ে যাবেন আমাদের। তো এক সেট লেকচার শিট সুন্দর মতো ভালো করে পড়বেন এবং আমাদের প্রত্যেকটা ক্লাস পড়বেন। আমাদের মেন্টরসরা যা বলবে তাই শুনবেন। প্রত্যেকটা বেসিক ক্লাস করবেন। আপনি বুঝতে পারছেন বিশেষ পরীক্ষাতে বেসিক ক্লাসের গুরুত্ব কাকে বলে। যারা শুধু এমসিকিউ সলভ করে এদের কাছ থেকে দূরে থাকেন, এমসিকিউ বাহিনীর কাছ থেকে দূরে থাকেন। বেসিক ক্লাস যারা করায় ওই দিকে নজর দেন। তাতে বলবো অনলাইন প্ল্যাটফর্ম যারাই আছে বেসিক ক্লাস করায়, এই বেসিকের দিকে নজর দেন। ভাই ওখানে আমাদের জব মেডিসিনে ভর্তি হওয়া লাগবে এমন না। আপনি যে অনলাইন প্ল্যাটফর্মে দেখবেন যারা বেসিক ক্লাস করায় ওই দিকে নজর দেন। বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, 10 থেকে 20 যারা বেসিক ক্লাস করে আপনি তাদের কাছে ভর্তি হন, তাদের কাছেই ভর্তি হন আপনি। কিন্তু যারা শুধু এমসিকিউ সলভ করায় তাদের ভুলেও তাদের কাছে যায় না, তাদের বয়কট করেন। কারণ এই এমসিকিউ সলভ আপনার লাইফটা ধ্বংস করে দিবে। এমসিকিউ সলভ করে কয়টা প্রশ্ন কমন পাইছেন? 700-200 ভিতরে 10টা 15টা পাইছেন, বাকি তো পান নাই। তো এখন বলি বেসিক পড়বেন। প্রত্যেকটা ম্যাথের ক্লাস বেসিক করবেন, বেসিক মাধ্যমে শিখবেন, এবং ইংরেজি বেসিক শিখবেন, এবং বাংলাও বেসিক শিখবেন। প্রত্যেকটা সাবজেক্ট বেসিক থেকে গোড়া থেকে শেখা থাকলে আপনি প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে আসুক না করে আপনি পারবেন। প্রাইমারি প্রশ্ন মনে করেন না যে সহজ হবে। প্রাইমারি প্রশ্ন প্রধান শিক্ষক নিয়ে প্রশ্ন কঠিন হবে। কেন হবে? কারণ এই প্রশ্নটা করবে পিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন করবে। সুতরাং এটাও এই বিসিএস এর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে লেজগি দিয়ে প্রশ্ন করবে। সুতরাং বেসিক জ্ঞান জানা থাকলে আপনি সবাই পারবেন, সবাই পারবেন। আর এই বইগুলো কিন্তু আপনি এই যে বই 4 সেট বই কিন্তু এখানে আছে, বাংলা, ইংরেজি, জিকে, আইসিটি এবং বিজ্ঞান আলাদা আলাদা। এখানে 4 সেট বই আছে আমাদের লেকচার শিট। এর ভিতরে কিন্তু লেকচার শিট ভাগ করা। 4 সেট আগে আমরা একটা দিতাম, এখন আমরা 4 সেট আবার দিয়ে দিছি। যে কারণে নতুন যেগুলো চলে আসছে আপনাদের এগুলো সবাই পেয়েছেন। আমরা যারা পান না তারা পেয়ে যাবেন। তা আমাদের ভর্তির সাথে সাথে কিন্তু যারা বিসিএস এ খারাপ করছেন সমস্যা নেই, প্রাইমারির দিকে নজর দেন। এই এক সেট বই সবাই ফ্রি পাবেন, কোনো টাকা দেয়া লাগবে না। আমাদের লেকচার শিট কিনতে বা এইগুলো পড়তে কোনো ধরনের টাকা পয়সা দিতে হয় না, ঠিক আছে। মাত্র আপনি অনলাইন কোর্স ফি মাত্র 1600 টাকা। আমাদের প্রাইমারি কোর্স ফিটা মাত্র 1600 টাকা। দেখেন, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং প্রাইমারি সহকারী শিক্ষক দুইটাই কিন্তু আমাদের প্রাইমারি অনলাইন কোর্স। প্রাইমারি অনলাইন, এটা কিন্তু শুধু অনলাইন। তা আপনি অনলাইন করবেন মাত্র 1600 টাকায়। আর অফলাইন যদি এটা করতে চান আমাদের অফলাইনে এটা ডিসকাউন্ট হলো। অফলাইন এই কোর্সটা যদি প্রাইমারি করতে চান তাহলে আপনাকে অবশ্যই 6200 টাকা পে করতে হবে। 6200 টাকা আমাদের অফলাইনে মিরপুর 10 ফলপটি সামাদগঞ্জ 14 অবশ্যই যোগাযোগ করবে। ঢাকার বাইরের শাখা পটুয়াখালী, বরিশাল, খুলনা, দৌলতপুর, এরপর হলো আমাদের সিলেট, হবিগঞ্জ, দিনাজপুর, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, ঠিক আছে। এই শাখাগুলো এবং ফরিদপুর, রাজবাড়ী, এই শাখাগুলোতে আপনি সরাসরি অফলাইনে ভর্তি হয়ে আপনি ক্লাসগুলো করতে পারবেন এবং জব মেডিসিনের টিচারদের সান্নিধ্যে থাকতে পারবেন। তো এখানে আছেন আমাদের মোহাম্মদ তৌহিদ রাসেল, উনি বই পাইছেন, আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। ওকে, বই কে পেলো আজকে? বইয়ের নাম বললাম তো, দুইজনের নাম কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। তা দেখেন, এই আরেকটা আছে। এখন তো মনে করেন যে আপনি জেনারেল পার্ট আর আলাদা 200 নম্বরে কিন্তু এবার নিবন্ধন পরীক্ষা হবে। এটা আপনারা জানেন যে নিবন্ধন হবে কত? নিবন্ধন হবে 200 নম্বরে এমসিকিউ, শুধু 200 নম্বরের এমসিকিউ হবে নিবন্ধন। একটা জেনারেল আর একটা সাবজেক্টিভ, বিসিএস স্টাইলই হবে। সুতরাং যারা 49তম বিসিএস ভর্তি আছেন তাদের টেনশন আর কোনো কারণ নেই। আর নিবন্ধন 200 এমসিকিউ এখানে আছে। এখান থেকে জেনারেল পার্ট 100 নম্বরের। তা জেনারেল আপনারা যদি জেনারেল করেন, জেনারেল পার্ট করলে এখানেও আপনাকে 1600 টাকা পে করতে হবে, এবং এর জন্য আমরা আপডেট বই দেবো।
আপনাদেরও 4 পিস 4 সেট বই আপনার নিবন্ধনের জন্য আপডেট বই পাবেন 4 সেট, সেটাও 1600 টাকায়। ক্লিয়ার? তার আমাদের হটলাইন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। হটলাইন নাম্বারে অবশ্যই আপনি যোগাযোগ করবেন ভর্তির জন্য। হটলাইন নাম্বারটা হলো 01901519501, এরকম 020304 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলেই পাবেন। আজকে সর্বোচ্চ শেয়ারকারীর নাম মোহাম্মদ তৌহিদ রাসেল এবং সর্বোচ্চ মেনশনকারী হলো মোসাম্মদ রেনুকা খাতুন। এই দুজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার 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 মনে থাকবে তো? ওকে, তাই দেখেন এখানে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দেবে 01755072190। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দেবেন। দুইজন ব্যক্তি, একজন হলো মোহাম্মদ তৌহিদ রাসেল, আরেকজন মোসাম্মদ রেনুকা খাতুন। ক্লিয়ার 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 ওকে ওকে, মনে থাকে জানো। ক্লিয়ার? ওকে, তো এরকম দেখেন আমরা যদি নিয়মিত পড়াশোনা করি, পড়াশোনাটা অনেকে মনে করছে বৃথা গেছে, বিসিএস পরীক্ষায় কোনো বৃথা যায় না। এই 47 বিসিএস আপনি দেখবেন আল্লাহ হয়তো এখানে আপনার টিকাতে পারে, যদি না টিকেন কোনো কারণে আপনি টুস করে চলে যাবেন, প্রাইভেট প্রধান শিক্ষক হয়ে যাবেন, সহকারী হয়ে যাবেন, অথবা নিবন্ধনে ঢুকে পড়বেন কলেজ স্কুলে, অথবা যে কোনো একটা জায়গায়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ক্যারিয়ার প্লাস বইটার দাম মাত্র 350 টাকা। ক্যারিয়ার প্লাস বাংলা ভাষা সাহিত্য নীলক্ষেত মামুন বুকস হাউসে পাবেন। এবার আপনারা জানেন বিশেষ পরীক্ষায় সর্বোচ্চ কমনকারী বই এই ক্যারিয়ার প্লাস বাংলা। ক্যারিয়ার প্লাস বাংলা সর্বোচ্চ কমন প্রাপ্ত বই এবার জানেন বিশেষ পরীক্ষায়, এবং যে কোনো চাকরি পরীক্ষায় সর্বোচ্চ কমন প্রাপ্ত বাংলা ভাষা সাহিত্য ব্যাকরণ সাহিত্য সবই আছে। এই বইটার দাম মাত্র 350 টাকা। নীলক্ষেত পাবেন মামুন বুকসে, নীলক্ষেত মামুন বুক হাউসে পাবেন। এছাড়া বাংলাদেশের অন্যান্য লাইব্রেরিতে কিন্তু পাবেন না, বইটা অ্যাভেলেবেল না, কারণ বইটা আমরা শুধু একটা মাত্র লাইব্রেরি নীলক্ষেত মামুন বুকসে তারা আমাদের সাথে এটা করতেছে, আর আমরা নিজেরা আমাদের অনলাইন থেকে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিই আপনাদের কাছে। ক্লিয়ার সবাই? বিষয় ভিত্তিক কোনো ক্লাস এখন হবে না, নিবন্ধনে বিষয় ভিত্তিক ক্লাস হবে আরো পরে। আগে সার্কুলার দিবে, তারপরে এখন জেনারেল পার্টের ক্লাস হবে, বিষয় ভিত্তিক ক্লাস হবে আরো অনেক পরে, কারণ আমরা সিলেবাস দিবে, তারপর সিলেবাস না দিলে ওই বিষয় ভিত্তিক ক্লাস এখন আর শুরু করব না, আমরা স্টপ করে দিয়েছি। আমরা শুধু জেনারেল পার্ট চলবে এখন, অর্থাৎ নিবন্ধনের প্রাইমারিতে যেহেতু দিয়ে দিছি, প্রাইমারি সহকারী শিক্ষক সার্কুলার কিন্তু দেয় নাই, কিন্তু তারা প্রাইমারি যে 90 নম্বর হবে পূর্ণাঙ্গ সিলেবাস কিন্তু প্রকাশ করে দিয়েছে তারা। সুতরাং যেহেতু প্রাইমারি দিয়েছে, সুতরাং প্রাইমারি বই আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি, প্রাইমারি ক্লাস ধুমাইয়া চলতেছে। এখন নিবন্ধন যেহেতু আপনাদেরকে এখনো কোনো দিক নির্দেশনা দেয় নাই, শুধু শুধু আমরা জানতে পারলাম যে রিটেন হবে না এমসিকিউ হবে, এই জন্য আমরা রিটেন ক্লাস অফ করে দিয়েছি। এখন শুধু প্রিলি হবে। তা প্রিলি যদি হয় সেটা সিলেবাস একটা দিবে নিবন্ধন কর্তৃপক্ষ, ওইরকম প্রায় মতো দেওয়ার পরে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। কথা ক্লিয়ার? যারা লিখিততে ভর্তি হয়েছেন তারা আলাদা করে ওই ক্লাসগুলো পাবেন, কিন্তু যারা জেনারেলে ভর্তি হয়েছেন তারা কিন্তু ওই সাবজেক্টিভ ক্লাসগুলো তারা পাবেন না। অবশ্যই আপনাদেরকে সাবজেক্টিভে আবার ভর্তি হতে হবে, দুইটা কিন্তু আলাদা, সাবজেক্টিভ 100 জেনারেল 100, মনে থাকে যেন। অনেকে আপনারা আছেন শুধু শুধু চিল্লান জেনারেলে ভর্তি হয়েছেন এখন আমার রিটেন ক্লাস পাই না কেন। এই কাজগুলো কখনোই সম্ভব না, দুইটা সম্পূর্ণ আলাদা, জেনারেল পার্ট আলাদা, লিখিত পার্ট এবার সম্পূর্ণ নিবন্ধনে আমাদের আলাদা, কারণ টিচার আলাদা, পেমেন্ট আলাদা করতে হবে, সবকিছুই আলাদা। ওকে 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 ওকে। জব মেডিসিনের স্টুডেন্টের জন্য ক্যারিয়ার প্লাস বইয়ের দাম 300, আর আপনারা আরো এর সাথে 10 টাকা অ্যাড করবেন, 360 টাকা দিবেন। যারা ক্যারিয়ার প্লাস, যারা এই বইটা কিনেন আর না কিনেন, এত ঢোল পিটানোর আমার কিছুই নাই। যারা বইটা বিসিএস পরীক্ষার আগে যাদের কাছে ক্যারিয়ার প্লাস ছিল তারা সবাই বলছে পরীক্ষা দিয়ে কমন পাইছে, এবার প্রমাণ পাইছেন। 8-10টা বই কিনতে বলি না, আমি বারবার বলি ক্যারিয়ার প্লাস একটা কেনেন। সুতরাং আপনারা যারা ভর্তি দিচ্ছেন তারা দেবেন 360 টাকা, 10 টাকা বাড়াই দিবেন, 10 টাকা বাড়াই দিবেন। ক্লিয়ার তো? ওকে। সাবজেক্টিভে ভর্তি চলতেছে আমাদের এখন, কিন্তু সাবজেক্টিভের ক্লাসগুলো শুরু হবে যখনই নিবন্ধন কর্তৃপক্ষ সিলেবাস দিবে তখন। সিলেবাস ব্যতীত কোনো কিছু আমরা ওখানে পড়াবো না, সুতরাং আমরা আপডেট থাকি। যেমন 50তম বিসিএস এ যারা আপনারা ভর্তি হয়েছেন, আমরা কিন্তু এখনো লেকচার শিট আপনাদের দেইনি। কেন দেইনি? 50তম বিসিএস এর এখন পর্যন্ত সিলেবাস দেয়নি, সুতরাং সিলেবাস দেবে। তারপর 49তম বিসিএস এর বই আমরা কখন দিয়েছি? যখন দেখেছি যে পিএসসি সিলেবাস দিয়েছে তখন দিয়েছি, সিলেবাস দেয় নাই, বই দেয় নাই। আমরা কিন্তু ওই ধরনের প্রতিষ্ঠান না যে পুরাতন বই আপনাদের চালাই দিব, এই কাজ আমরা করি না। সবসময় আপডেট থাকার চেষ্টা করি, আমাদের লেকচার শিট সবসময় আপডেট থাকে। ওকে, হ্যাঁ 200 নম্বর একসাথে হবে, ওটা তো একই দিন হবে, আবার আলাদা কেন? বিসিএস পরীক্ষার জন্য একদিন হয়, নিবন্ধন পরীক্ষা একদিন হবে, বিসিএস নিবন্ধন সেম, একদম সেম। ওকে,
আপনারা এতক্ষণ যারা ক্লাস করলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে আপনি করবেন, ঠিক আছে? আর দেখেন সময় সুযোগ বারবার আসে না, 4 সেট বই এই সুন্দর মতো পড়বেন এবং পড়ে সুন্দর মতো পরীক্ষা দিবেন। বেস্ট অফ লাক, সবার ভালো সুস্থতা কামনা করছি। আর কেরিয়ার প্লাস বইটা নীলক্ষেত মামুন বুক হাউসে পাবেন। আর যাদের এমনি দরকার তারা আমাদের হটলাইন নাম্বারে কল দিলেও অনলাইনে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর একটা গুগল ফর্ম দেওয়া আছে আপনাদেরকে, যাদের আর্থিক সমস্যা থাকে তাদের আমরা সবসময় নিয়ে থাকি। আপনারা জানেন যে আর্থিক সমস্যা যারা থাকে তাদেরকে আমরা কখনো ছাড় করি না, তাদের আমরা একটা সুযোগ দিই। আর্থিক সমস্যা যাদের থাকবে তারা একটা গুগল ফর্ম দেওয়া আছে, গুগল ফর্মটা পূরণ করে রেখে দেন। ইনশাআল্লাহ আগামীকাল সকাল 10টায় আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি আপনার সমস্যার কথা বললেই আপনাকে সেই কাঙ্ক্ষিত সুযোগটা দিয়ে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ।